কি দেখলেন? ভয়কে তো বিয়ে হবে। কবে হবে? তো বিয়ে ফুল ফুটলেই হবে। ও মা, বিয়ের পুরি হলো না, বিয়ের ফুল কি করে ফুটবে গো? তুই চুপ কর তো। সব কথার মধ্যে থাকবে। যা গিয়ে রান্না জোগাড় কর গে। খাওয়াটাই কি বেশি হলো পিসিমা? ঘরে একটা ধিঙ্গি মেয়ে আছে, তার কথা আগে ভাবতে হবে না? এই, আমি ঢিঙ্গি হই আর বুড়ি হই, তাহলে তোর কি? আমারই তো সব দিদিমণি, আমারই তো সব। তোমার মা থাকলে কি আমি ভাবতে হতো? আহা, মেয়েটার মুখের পানে যাওয়া যায় না গো। তুই এখান থেকে যাবি কিনা বল, তাহলে মেরে হাট পুরো করে দেবো একদম। আমার মেয়েরও না গো, আই বুড়ি মেয়ে বাড়িতে রেখে আমার মরেও শান্তি নেই। মেরে বাজি। মার হারাম আমি জায়গায়। যাচ্ছি গো, যাচ্ছি, ভেতরেই যাচ্ছি। আপনি কিছু মনে করবেন না, ও আমার বাড়ির কাজের লোক, এক নম্বরের বদমাস, কাউকে কার্য করে না। বদমাস, হ্যাঁ। আচ্ছা, ওর জন্মের ছক আছে? ওর কাজের লোক, ওর ছক রেখে আমি কি করবো? গণনা করে দেখতাম কেন বদমাস হলো। আমার তো মনে হচ্ছে বুদ্ধি ওর কাঁধে চেপে বসে আছে। আপনি আমার মেনুর হাতটা ভালো করে দেখুন, যে সম্বন্ধ আসছে সেটাই ভেঙে যাচ্ছে। আমরা মেয়ে সব দায়িত্বই আমার ঘাড়ে। আচ্ছা, আপনার ফির কি রাতে দিল মনে আছে? কেন বলুন তো? না, দেখতাম গিতে তাকে খেলো। আমার কিন্তু মনে হয় যে তুই তাকে গিলেতে। যে গেছে তার কথা ভেবে কি লাভ? এখন আপনি আমার মেয়ের কিছু হবে কিনা সেইটা ভালো করে দেখুন। ওকে নিয়ে আমার দুর্ভাবনার অন্ত নেই। ও বাবা, দুর্ভাবনা? হ্যাঁ, আপনার ঠকাতে? আমার শক্তি কি হবে? না না, মনে হচ্ছে পক্ষীমঙ্গল। হ্যাঁ, পক্ষীমঙ্গল আপনাকে দুর্ভাবনায় ফেলাতে। দুর্মশাই, আপনাকে যে কাজের জন্য আনালো সেটা দেখুন তো। খালি এসব করালে খালি রাজ্যের ছক রেখে আমি কি করব? ঠিক 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 ঠিক, এবার আমি ঠিক জায়গায় আসছি। আচ্ছা, বলুন তো কতগুলো সম্বন্ধ ভেঙেছে? তা তো আর গোনা নেই, তবে মনে হয় অনেক। আমি গুনেছিলাম পিসিমা। বলতো মা কতগুলো? ওই গত সপ্তাহে একটা ধরলে 14টা। 14টা? এই 14 টাকার ছক আছে? আপনি উঠুন তো, বলুন তো, ভালো দামে টাকা রোজগার করতে এসছেন, উঠুন উঠুন। আমাদের ভালো করে হাতটাই দেখা হলো না গো। পুরো একটা ঘন্টা হাতটা ধরে বসে আছেন। একটা হাত দেখতে আপনার কত সময় লাগে? হ্যাঁ? চুরি করতে আসছে, কিচ্ছু জানে না। এই বেরো বাড়ি থেকে, বেরো। আমি এক্ষুনি মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো। আমি কোনো কথা শুনতে চাই না। তুই বাড়ি থেকে বেরোবে কিনা বলো, লাঠি পেটা করে বের করবো। বাবা বলছি, উনি তো বলছেন আমার বিয়ের ব্যবস্থা করে দেবেন। ও ভাববারে মা, একদম ডাব্বা নয়, আমি এমন ব্যবস্থা করে দিতে পারি 1 ঘন্টা, না 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 না, 5 মিনিটের মধ্যে বিয়ের সম্বন্ধ এসে যাবে। এর কিন্তু কথা বলছো? বাবা বলছি ওনাকে একবার দেখতে দাও না। বলা তো যায় না কার মধ্যে কি অলৌকিক ক্ষমতা আছে। আমাকে একবার চান্স নিতে দাও বাবা, তোকে বাড়ি থেকে বের করে দিও না। ঠিক ঠিক, আপনার মেয়েটা খুব বুদ্ধিমতী। এই দশটার কথা বিশ্বাস করছিস মেনু? পশুপতি যখন বলছে ও যা করতে চায় ওকে করতে দে, যদি না পারে আমি 6টা মেরে ওকে বিদায় করবো। আপনি শান্ত হন, শান্ত হন, আমি এক্ষুনি বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বলুন তো পাত্র সম্বন্ধে কোনো বাধ্যবাধকতা নেই তো? কতবার তো বললাম যে কোনো পাত্র হলেই চলবে। এ আমার বিয়ের জন্য পাগল হয়েছে, যে কোনো জায়গায় ঝুলিয়ে দিতে পারলে তাই মুক্ত হওয়া যায়। পিসিমা, পিসিমা, জল ফুটে গেছে। জাল ফুটে গেছে, চাল ছেড়ে দে। বলি কাজ কিছু এগোলো না সে একই জায়গায় পাক খাচ্ছে? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। মার, মার হারামজাদাকে, মার। বাবা এটাকে বাড়ি থেকে বের করে দাও না কেন বলো তো? ওর মা বারণ করে গেছে বলেই তো পারছি না, তার কবে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতাম। এই, চুপ করে আছেন কেন? এই না বললেন 5 মিনিটের মধ্যে বিয়ের প্রস্তাব এসে যাবে। কোথায় প্রস্তাব? পাত্রপক্ষে আমি প্রস্তাব দিচ্ছি। হ্যাঁ, পাত্র বায়ন্য ব্রাহ্মণ, মধ্যম ধার্য, উপার্জন ক্ষম, দৈনিক আয় 50 টাকা। বাবা এই পাত্রের সঙ্গে আমি আমার মিনু মায়ের বিয়ে দেব। তুমি কি বলছো দিদি? দৈনিক আয় 50 টাকা, তার মানে মাস গেলে ওই 1500 টাকা। তা সে পাত্র নিজেই বা কি খাবে আর মিনুকেই বা কি খাওয়াবে? তা হোক, আগে তুমি এটা
এটা কি পার্বণ? তুই কি বলিস কিন্তু? বাবা এসব ব্যাপারে আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই করো। আমার আপত্তি ওই কম রোজগারে, মাসে মাত্র 1,500 টাকা আয়। তাতে কি হয়েছে বাবা, আমার পর 750 টাকা খাবে আর বাকি 750 টাকা আমি খাবো। বেশ বেশ, তোর আর দিদির যখন আপত্তি নেই তখন এখানেই হোক। কি করা যাবে? তা পাত্রটিকে আতে আতে কোথায় আছে? এই কাছে পিঠেই আতে। তার নাম ঠিকানাটা বলবেন তো? এই যে আমি বাবা। এত বড় আসপর্দা! তুই বেরো বাড়ি থেকে, বেরো এক্ষুনি, বেরো বেরো। কিন্তু ওরে কিছু বলো তুমি। ওরা তোর জন্মের শখ আমি খুঁজিয়ে দিচ্ছি তারা। আমি পাত্র হিসেবে মন্ত্র নই। আর একবার বিবেচনা করুন বাবা। তুই ঠেটাল বেরো। রতন! হ্যাঁ? মাতা যে বাবা এ ছ্যাটা। দেখেছিস দেখেছিস দিদি, এবার কিন্তু আমি খুব রেগে যাচ্ছি দিদি, খুব রেগে যাচ্ছি। ওই একটা মিষ্টি আমাকে খেতে দাও, আমি খাবোই, ও মিষ্টি আমি খাবোই। এ বাবা খালি বাকি। এইবার তোকে আমি ছোট বড় করব। ওরে গোবিন্দ, ওরে গোবিন্দ, এ বাবা, এ পাখি খেতে গেছে, পাখি খেতে ঠিক গেছে। হয়েছে, ঠিক হয়েছে। আর এই মুখো হবে না। এইবার তোকে ঝাঁটা মারবো। আমি কি বললাম পিসিমা? ঠাকুর ঘরের ঝাঁটা তুই কেন ঢুকেছিস ধরেছিস? চান করা নেই, কাপড় ছাড়া নেই, এই ঝাঁটা দিয়ে আমি আর ঠাকুর ঘর ঝাঁট দিতে পারবো? কেন পারবেন না পিসিমা? ঝ্যাটায় গঙ্গা জল ছিটিয়ে দিলে ঝ্যাটা শুদ্ধি হয়ে যায়। তোর মুখে আমি ওরে গঙ্গা বাবা! আরাম জাদা। তুই আবার কাঁদছিস কেন? কি হলো? আমি বিষ খেয়ে মরবো। এই আবার কি কথা? বিষ খাবি কোন দুঃখে মা? আমার আর বিয়ে হবে না পিসিমা, আমাকে তোমরা মরেই যেতে দাও। হবে মা, হবে, নিশ্চয়ই তোর বিয়ে হবে। আর কবে হবে? লোকে বলে বুড়িতেই বুড়ি, তাদের মুখে ছাই। সেসব ছিল আমাদের আমলে। এখন কত দুপুরি ছুরি সেজে বর পাওয়ার জন্য হামাগুড়ি দিচ্ছে, তার কি কিছু ঠিক আছে? কিচ্ছু ভাবিস নে মা, ভগবান এখন মুখ নিচু করে আছে, সময় হলেই মুখ তুলে চাইবে। যা মা, চোখে মুখে জল দিকে যা মা। আচ্ছা বিজবা। কি মুশকিলে যে পড়লাম দিদি, কি যে করি কিছুই বুঝতে পারছি না। করবি আর কি বল, চেষ্টা করে যাওয়া ছাড়া কি আর করার কিচ্ছু নেই। অবশ্যই। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। আসেন আসেন। আরে হ হ হ, আমি তো আসুমি। তা মাইয়া বিয়ার কাম কিছু আগাই না? নাই একই জায়গায় খাড়া এক গরুর মতো যাবার করতেছো, হ্যাঁ? চেষ্টা তো করছি কিন্তু কিছুই হয়ে উঠছে না তো। আরে হইব কি কইরা, হইব কি কইরা? আরে গ্রহ কুপিত হইছে, দোষ লাগছে দোষ। সেই দোষ খণ্ডন না করাইতে পারলে তো কিছুই হইব না, কিছুই না। কি করলে গোহের দোষ খণ্ডন হবে ঠাকুর মশাই? ওই শান্তি সস্তান করলে কাম হইয়া যাইব। আরে কত বড় বড় কুপিত গ্রহরে আমি সিধা কইরা দিলাম। আর বিবাহের গ্রহ তো স্যাংলা পোলা গো পোলা। শান্তি সংস্থান করলে যদি আমাদের কাজ উদ্ধার হয় তাই করুন। তবে কি করতে হবে এই বিষয়ে তো আমাদের কিছু জানা নেই। আরে আমি তো আছি নাকি, সব কইয়া দিমু, সব কইয়া দিমু। কবে করবেন বলুন তো? জিনিসপত্র পাইলে কাইলি কাম সাইরা ফেলাইতে পারি। জিনিসপত্র যা লাগবে, পশুপতি আর পটল আজই বাজারে গিয়ে নিয়ে আসবে। কি কি লাগবে বলুন? মুখে কইলে মনে রাখতে পারবা না, এটা লিস্টি বানাইতে হইব তো, লিস্টি বানাইতে হইব। পশুপতি লিস্টিটা করে ফেল। বিনু এদিকে আয় মা, বাবাকে কাগজ কলম দিয়ে যা। খরচ কিরকম করতে পারে? শুভ ফলের আশায় করবা তো, একটু জাক জমক কইয়াই করা ভালো নাকি? অঙ্কিতার তো বয়ফ্রেন্ড হয়ে গেছে। এই যে বাবু, আশা হলো এতক্ষণ কোথায় ছিলেন? আরে ও থাকো আর কই, যখন আইতাছিলাম তোমাদের বাড়িতে দেখলাম চৌমাতার মোড়ে খাড়াইয়া বাবু সিগারেট ফুটতাছে। মশাই বাজে কথা বলবেন না, আমি সিগারেট ছুঁই না। এই আয় আয়, তোর মুখ সুইতা দেখি, ফুল ঘুরাইয়া যদি গন্ধ না বাইরে মুখ থেকে তো কি কইছি, এই একটা নম্বরের মধ্যে বাদ বলা তোমাকে কইয়া রাখতাছি। ঠিক আছে ঠিক আছে, বসুন। এই যে এখন বাড়িতেই থাকো, বাড়িতে শান্তি সংস্থানের কাজ হবে, আমার সঙ্গে যেতে হবে বাজারে। পিসিমা ডাকছিলে? হ্যাঁ মা এসো, এখানে বসো। তোমার বিয়ের জন্য শান্তি সঞ্চয় করা হবে, তোমাকে যা বলে পুলিশ মশাই তুমি লিখে নাও মা।
আরে মাইয়ার মুখটা একদম ফ্যাকাইছে মাইরা গেছে। আরে করছো কি তোমরা, করছো কি? কোনো চিন্তা নাই মা, কোনো চিন্তা নাই, আমি তো আসি, সব ব্যবস্থা কইরা দিমু খন। ওই কাল থাকাই দেখবা কাতারে প্রজাপতি উইরা আইসা তোমাকে এই বাড়ি খান না একদম সাইয়া ফেলছে। তার মধ্যে থেকে তুমি একটার একদম সাপটাইয়া ধইরা রাখা দেবা, দেখবা সেই প্রজাপতি বিয়ার প্রস্ফুটিত ফুল হইয়া তোমায় হাতছানি দিয়া ডাকতেছে। তো দেখি মা তখন কি হইব? কি হবে ঠাকুর মশাই? তোমার বিয়ে হইব। এই এই দেখালো মাইয়ার মুখে এতক্ষণে হাসি ফুটছে, দেখছো তোমরা, দেখছো না মা? অহল লিখা ফেলাও দিই, লিখা ফেলাও। হ্যাঁ ঠাকুর মশাই বলুন। হ্যাঁ, প্রথমে লেখো পূজার উপকরণ। ওই ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী। এটা কি পরিমাণ লাগতে পারে? তা ওই এক খেলা গাড়ি আনলে কাম হয়ে যাবে। খেলা গাড়ি? হ্যাঁ, বেশি আইলে হইব না কি? তাহলে কি তাই লিখবো? হ্যাঁ লিখবা তাহলে কি, লেখো। ঠিক আছে, তারপর বলুন। এরপর হইল গিয়া ওই যজ্ঞের জন্য 10 মণ মতো কাঠ আর এই কিলো 30 দাওয়া ঘি। 30 টাকা কি? একটু বিস্তর দাম, একটু কমিয়ে দিলে হয় না? আরে শুভ ফলে আশায় যজ্ঞ করো। আরে কমসে কম 8 ঘন্টা ধরে যজ্ঞ করতে লাগবো তো নাকি? কম গিয়ে যজ্ঞে লাগুন, বেশি সময় জ্বলবো না। খরচ একটু কম হলে আবার সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে ভাই বোনা, আমি ভাবতাছি, ব্যবস্থা করে দিতাছি। ওই কারখানার পোড়া তেল 1 পিপা লইয়া আইছো, ওই তার সহিত কিঞ্চিত গপ্পকৃত মিশাইয়া দিলেই না সীতারা আগুনের মতো দাও দাও কইরা তৈলা উঠবো, আর খরচও কম হইব, বুঝছো? তাহলে কি তাই লিখবো? হ্যাঁ, লেখো 1 পিপা পোড়া তেল আর এই 100টা গপ্পকৃত। হ্যাঁ ঠিক আছে, তারপর বলুন। এরপর হইল গিয়া এই দুগ্ধ 1 মণ। 1 মণ দুধ, সেও তো বিস্তর দাম, আমি এত খরচা করতে পারি? আরে বড় উতলা তো তুমি, খাও ব্যবস্থা করে দিতেছি, সব কিছু তো উতলা হয়ে যাইব। 100 গ্রাম মিল্ক পাউডার আইতে পারবো তো দেখি? 100 গ্রাম মিল্ক পাউডার ওর সহিত ওই কিলো 5 চুন মিশাইয়া জলে গুইলা দিলে 2 মণ দুধের কাম হইয়া যাইব। তাহলে কি তাই লিখে ফেলি? হ্যাঁ লেখো বাপের বেশি খরচ করাইয়া লাভটা কি? হ্যাঁ, এরপর তোরা দক্ষিণায় টানাটানি করবো। আচ্ছা ঠিক আছে, তারপর বলুন। এরপর হইল গিয়া দেবতার ভোগ। তা কত জনের নিমন্ত্রণ করতে চাও? যত কম হয় ততই ভালো। আরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের কইবা তো নাকি? হ্যাঁ তা তো বলতেই হবে। তা হইলে সকালে লোকের মাথা ধইরা ব্যবস্থা কইরা লাও। 100 টাকা কি হবে? আমার বন্ধু বান্ধবী তো 25 জন। আমারও লাগা ছিল তোর মতো ডেবো পলাই পাড়ায় 25 জন তো হবই হব। তাহলে ওই 150 লোকের মাথা ধইরা 150 লোক? আবার ভয় পায়। আরে এত ভয় পাও এত তুমি নাকি? একটু খরচ করতে হইব। ওই জিনিসপত্র বাঁচলে পরদিন বাড়ির লোকেরা পেট কইরা খাইতে পারবা, বুঝছো? হ্যাঁ আপনি যা ভালো বুঝেন তাই করুন। কি কাজ খাওয়ানো যায় বলুন তো? ওই খিচুড়ি, ঘ্যাট, দই, মিষ্টি, চাটনি এইসব করতে পারবে। না, খিচুড়ি ঘাট খেতে কেউ আসবে না, কেউ। ঠিক। নারায়ণের ভোগে খিচুড়ি ছাড়া আর কি হবে রে? কত ভাগা! আরে হইব না কেন? আরে দেবটা পাল্টাইয়া দিলে ভোগ পাল্টাইয়া দেওয়া যায়। ওই নারায়ণ রে সরাইয়া মা কালী রে বসাই রে মাছ, মাংস, ডিম, পোলাও, কালিয়া তার দাম চাই সব খালি করতে হয়। মা কালী তো সকলের মা তো, সে সন্তানের লালসা বুঝে, বুঝছো? তার পূজায় সব কিছু খাওয়ানোর পারমিশন দিয়ে দিচ্ছে। তাই ভালো। অনেকদিন বেশ ভালো মন্দ খাওয়া হয়ে গেছে। একটু ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থাই কইরা দাও, বুঝছো? ঠিক আছে? হ্যাঁ, একটা কথা আগে কইয়া রাখি, ওই ভোগে মাংস দিবা কইলা যদি মনে করো তাহলে না ওই খাসি মাংস আইনো না। খাসির মাংস বড় সিবরা লাগে, তার সাইডে ওই গোটা 2 কচি পাঠা আইনো, লোকে হাত দিবাইয়া সব পাইবো, বুঝছো? ঠিক আছে? রান্নার জন্য তো একজন ঠাকুরেরও দরকার হবে। আচ্ছা, আমার তো পাশের বাড়িতে এক রান্নার বামুন আছে, ও বেটা মাংস যা রাখে না, চমৎকার। ওই তারই বইলা দিব খান তোমাদের জন্য, ঠিক আছে? আপনি যা ভালো বুঝবেন তাই করুন। আচ্ছা, বাদ দিয়ে আনবা তো, ওই ঢাক ঢোল না বাজাইলে কিন্তু মেন্দা মারা শান্তি সপ্তম হইব, কইয়া রাখতেছে। ভাত ডলে না 1 গাড়ি টাকা খরচা করার দরকার নেই, বুঝলে? একটা মাইক ভাড়া করে নেবো, কিন্তু গান বাজিয়ে দেবো।
শান্তি সস্তানের কামে তুমি হিন্দি সিনেমার গান বাজাই না, তুমি একটা ছাগল। এই সব কামে ঠাকুরের নাম করতে হয়, বুঝছো? আরে সিনেমার গানে তো ঠাকুরের নাম থাকে। হরে কৃষ্ণ হরে রাম সিনেমার হিট গানেই যে ঠাকুরের নাম আছে। শুনছি কি জানো, তোমারও দম মিটি যায় কম, বলো সুভাষ সাপ। আরে তোমার হাতে দেব বলার গাজায় দম দিয়ে হরে কৃষ্ণ হরে রাম এই দেশটারে এরা না একদম শেষ কইরা ফেলাইলো, একদম শেষ কইরা ফেলাইলো। কইয়া রাখতাছি তোমগো, বুঝছো? এইটা পুরা পানগুলো একদম শেষ কইরা ফেলাইলো। এদের দ্বারা কিছু হইব না। আরে ভালো কথা, এইসব পুরা পানগুলো ফোনের আওয়াজ শুনতে পাই না। মুখোশ দেখিনি। হ্যালো, আইতাছি একটু দাঁড়ান, আইতাছি। আচ্ছা শোনো, ওই আরেক জজমান ডাকতেছে, তার বাড়ি যাইতে হইব। তোমরা কিন্তু সব কাম হওয়াইয়া রাখো, আমি আবার আসুন দেখতে, ঠিক আছে? আমি এখন আসি। দুগ্গা দেশটা একদম শেষ করে বুঝতে পারছি না। খরচ না করেও তো কোনো পথ নেই, মেয়েটার তো একটা গতি করতে হবে। পটল, বাড়ি ছেড়ে কিন্তু এক পাও বেরোবি না। মিনু, জামা ভেতরে যা, বাবাকে খেতে দে। পশুপতি, চল খাবি, চল। তোকে তো আবার বাজারের জন্য বাইরে যেতে হবে না? ধুর। আচ্ছা, পটলা এখানে আর আমরা সালা করে দুনিয়া খুঁজে বেড়াচ্ছি না। দূর মাইরি, আমি বাড়ির কাছে ফেসে গেছি। মিনুর বিয়ের জন্য বাড়িতে গিয়ে গেড়াকল হবে, তার জন্য বাবার সাথে আমাকে বাজারে যেতে হবে। যা বাবা, ও বলে বাড়ির এসব কাজের জন্য তুই কি আমার সাথে পাবলিক ওয়ার্ক করাটাও ছেড়ে দিবি নাকি? হ্যাঁ, এই শোন, ওদিকে ভবানী বাবুর অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, তার বড় ছেলে এসে খবর দিয়ে গেল শ্মশানে যেতে হবে। গামছাটা নে, বাড়ি করে চল আমাদের সাথে। ভবানী বাবুর অবস্থা খারাপ তো সে 1 মাস থেকে শুনছি রে। ও পুরো আজকে টেস্টে যাবে। কীর্তনের দল ও কলকাতা নিয়ে এসে গেছে। আরে খাট এনে ফুল টুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, পুরো আর না মানে যাবে কোথায়? হ্যাঁ, তুই চল, আর দেরি করিস না। পুরোটাকে পড়ানোর পরে কালকে আবার একটা পাবলিক ওয়ার্ক আছে। আবার কোথায় পাবলিক ওয়ার্ক? হ্যাঁ, কালকে গার্লস কলেজের ফ্রেশার্স আছে। ওখানে আসা নতুন নতুন পাখিগুলোকে ধরতে হবে না, আরে ভলেন্টিয়ারি করতে হবে না, বুঝেটা ভাই? আচ্ছা গার্লস কলেজে যাবো। এই আমার ড্রেসটা কিরকম পরবো বলতো? ভালো ড্রেস না হলে তো ফিরেও তাকাবে না। পাবলিক ওয়ার্কে আমাদের তিনজনের ড্রেস এক হওয়া চাই, জিন্স আর পাঞ্জাবি, বাস। আমার তো কোনো পাঞ্জাবি নেই রে। কি রে, মানে আর থার্ড ক্লাস মাল মাইন্ড। তুই এতদিন একটা পাঞ্জাবি বানাতে পারিস নি? আগে আমাকে বলবি তো। যা, আজকে ওই পুরোটাকে পড়ানোর কোর্স থেকে তোকে একটা পাঞ্জাবি কিনে দেবো, যা। এই লোকটা এখনো মরলো না, 2 বছর পড়ানোর খরচা থেকে আমাকে একটা পাঞ্জাবি কিনে দিয়ে বলছিস? মরুক না মরুক, ভবানী বাবুর ছেলের কাছ থেকে কিন্তু অ্যাডভান্স নেবো বলে দিলাম, বাস। অ্যাডভান্স? কিসের অ্যাডভান্স রে? তার বাবা মরার অ্যাডভান্স। বাচ্চাকে বলে দেন, বুঝাই আপনার বাবা রোজ রোজ মরবে বলে আমাদের আশা দিয়ে কিন্তু নিরাশ করছে। ভয় আমাদের অ্যাডভান্স এক্ষুনি বুক করুন, না হলে আমরা অন্য মরার কন্ট্যাক্ট করে নেবো। তখন দেখবি বাপ বলে হাতে টাকা করে বুঝে দিতে আসবে। মামা আরে এই তো পটল, জামাই বাড়ি আছেন? হ্যাঁ আছেন। ধর। পিসিমা, কি খবর অনেক? এত মিষ্টির বাক্স হাতে নিয়ে? আরে সুসংবাদ আছে, বলছি মিনু কোথায়? মিনু বাড়ির ভেতরে আছে। এটা সব সময় মন খারাপ করে বসে থাকে। বিয়ে হচ্ছে না তো, ওই মন একেবারেই ভালো থাকে না। আর মন খারাপ করে থাকতে হবে না, এবার বলো একটু হাসি খুশি থাকতে। কেন? কি হয়েছে? আরে বলছি। আরে এই জামাই বাবু, আপনি ব্যাগপত্র নিয়ে চললেন কোথায়? আরে ওই শান্তি সস্তরের বাজার করতে পুরোহিত মশাই এসেছিলেন, বলে গেলেন যে শান্তি সস্তর হলে নাকি আমার মিনুর বিয়ে হয়ে যাবে। যত সব আপনাদের কাণ্ড। আসুন এখানে বসুন। বলছি মিনুর জন্য একটা ভালো পাত্রের খোঁজ পাওয়া গেছে, আমি নিজে গিয়ে কথা বলে এসেছি। আরে সেই জন্যই তড়িঘড়ি এই মিষ্টিগুলো নিয়ে আসলাম। বলো কি অনেক? এক্ষুনি আসবে তারা? হ্যাঁ, আপনি মিনুকে বলুন ভালো করে একেবারে সেজে গুজে নিতে। হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে বলছি। আমি তাহলে যাই। কোথায় যাবে? পাবলিক ওয়ার্ক করতে। কিসের পাবলিক ওয়ার্ক? আরে ভবানী বাবু যে মারা গেছেন, তাকে শ্মশানে নিয়ে যেতে হবে তো। ভবানী বাবু মারা গেছে? কখন মারা গেছে? এই, কখন মারা গেল? এই দিদা, কখন মারা গেল? এই কখন মারা গেল? আরে এই তো বেশ 1 ঘন্টা আগে। ও, কি ভালো লোক ছিলেন গো, খুবই কষ্ট করে মারা গেলেন। হ্যাঁ মেসো মশাই,
খুবই কষ্ট করে মারা গেলেন। ওরকম ভালো মানুষ আর হয় না, আমার মানব দর্জি আর হয় না। মানুষের প্রতি এত সুন্দর আচার ব্যবহার, মিষ্টবাসী সদালাপি আদর আপ্যায়ন, দান ধ্যান। ত্যাগী পুরুষ, ত্যাগী মহাপুরুষ মহাপুরুষ মেসমশাই, তাহলে আমরা সেই মহাপুরুষের প্রতি আমাদের শেষ কর্তব্যটুকুগুলো করি। জানো ভাই কি বাবা, তোমরাই তো যাবে এই মহাপুরুষের প্রতি শেষ কর্তব্য তো তোমরাই করবে, বিষয়টা কি? চল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু পটল যাবে না। হ্যাঁ? পটল এখানে থেকেই তার প্রতি শেষ শ্রদ্ধা জানা। কিন্তু মেসমশাই, পটল না গেলে আমাদের দুজনের পক্ষে তো পাবলিক ওয়ার্ক করা সম্ভব হবে না। আগে হোমওয়ার্ক করুক, তারপরে পাবলিক ওয়ার্ক। তোমরা এখন এসো, শুনতেই তো পেলে আমার বাড়িতে এখন অনেক কাজ। ঠিক আছে, পটলা না এখন থাক, আমরা পরে ফাইনাল খবর দিয়ে পটলাকে না হয় এসে নিয়ে যাবো। মানে ফাইনাল খবর মানে? ভবনে ও মারা গেলেন কিনা? এই যে বললে মারা গেছে। ও মানে মালটা অনেকদিন মরবে মরবে করে তো মরছে না, তাই মনে হয় মালটা এখনো জ্যান্তই আছে। চল না। সব মহাগণের দল। পটল, ভেতর থেকে একটা চাদর এনে এখানে পেতে দে। মামাটা এসে তো ঝামেলা বাকিয়ে দিয়ে গেল। তোমরা দাঁড়টা আমাদের চলবে? বোনের বিয়ে দিতে হবে না? ওর বিয়ে দিয়ে হবে না। আরে হবে কি হবে না সেটা আমরা বুঝবো, তোকে যেটা করতে বলে সেটা কর। শক্ত সাসপেক্ট। ছেলে কি কেমন অনেক? ছেলে খুবই ভালো, বুঝলেন, পুলিশের সাব ইন্সপেক্টর, ভালো মাইনে পায়, দেখতে শুনতেও ভালো। হ্যাঁ, কিন্তু মিনুর তুলনায় বয়সটা একটু বেশি। আচ্ছা, আমি নিজে গিয়ে একবারে কথা বলে এসেছি, 1 ঘন্টার ছুটি নিয়ে মিনুকে দেখতে আসছি। তোমাকে বাঁচালে ভাই অনিল, এই পুরোহিত মশাই একটা শান্তি শস্ত্রের যেটা ফটো দিয়ে গেছে না, আমার তো দফা রফা হয়ে যাওয়ার তোমরা দেখবে ফটোটা? দেখো তুই দেখি একটা ফটোটা দেখ। ওরে বাবা, এত বড়! হ্যাঁ, হ্যাঁ, যত সব আপনাদের কাণ্ড। হ্যাঁ, যে যা বলে তাতেই আপনারা নাচতে আরম্ভ করেন। আরে বাবা, বিয়ে যখন হবার তখন এমনিতেই হবে, ওই হাজার শান্তি সস্তান করেও কিচ্ছু হবে না, বুঝলেন? কি করবো ভাই, মন যে মানে না। না যাবো, মেয়ে দেখতে কে কে আসছে? ছেলে আর ছেলের ভাই, ওদের যদি পছন্দ হয়ে যায় বিয়ে কিন্তু একেবারে পাক্কা। হ্যাঁ, পিসিমা পিসিমা, দিদিমণির চুল কিরকম করে বেঁধে দেবো? চুল বাঁধতে কে বলেছে? ও মা, বলবে আবার কে? বাড়িতে আমি ছাড়া তো আর চুল বাঁধার লোক নেই, তাই অবস্থা আমাকেই বাঁধতে হবে। হরমজাদার কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। ও নিজে কোনোদিন চুল আঁচড়ায় না, ও বাঁধবে মিনুর চুল। আচ্ছা বেশ বেশ, চুল না হয় নাই বাঁধলাম, কিন্তু শাড়িটা তো আমাকেই পরিয়ে দিতে হবে। আচ্ছা বলো, কেমন করে পরাবো? প্লেন পরাবো নাকি প্লিট দিয়ে পরাবো? পশুপতি, তোকে মারতো, এটা লোকজনের সামনে জ্বালিয়ে মারবে। হ্যাঁ হ্যাঁ, মারবেনই তো। ওদেরকে যদি ভালো করে সাজিয়ে না দিই তাহলে লোকে কি বলবে? মেয়ের দিকে আমার নজর নেই, আমার হয়েছে মরণ গো মরণ। আচ্ছা অনিল, তোমার কি মনে হয় এই আমার মিনুকে তাদের পছন্দ হবে তো? দেখুন, কথার হাবভাবে যেটা বুঝলাম, ওদের কিন্তু অত বাদ বিচার করার সময় নেই। মোটামুটি পছন্দ হয়ে গেলেই বিয়ে একেবারে পাক্কা। হ্যাঁ, এ তো ভালোই বলছে, কিন্তু কথা হলো ওই দেনা পাওনার ব্যাপারে না আমার পথে বসিয়ে। না না, সেদিকে আপনার একদম ভয় নেই, মানে ওই নগদ আপনার 1 পয়সাও দিতে হবে না। তাছাড়া আপনি সেই প্রশ্ন উত্থাপনই করবেন না। জয় মা, এটা লাগিয়ে দাও মা, লাগিয়ে দাও। এই তো পটল, শোন, তুই বাজারে গিয়ে মিষ্টি পান আর সিগারেট নিয়ে আয়, ঠিক আছে? জানুন, আপনাকে 150 টাকা দিয়ে দিই। 150 টাকায় কি হবে? কম করে 5 প্যাকেট সিগারেট তো আনতে হবে। আরে 2 জন লোক আসবে, 5 প্যাকেট সিগারেট দিয়ে কি হবে? বেঁচে গেলে তো ফেলা যাবে না, বাড়িতে যারা আছে তারা খেয়ে নেবে। বাড়িতে সিগারেট খাবার লোক কে আছে রে? তুই বসে বসে ওগুলো গিলবি না? হ্যাঁ, তোমাকে বলেছে। এই যে যা, এই যে যা, চলো। তাড়াতাড়ি আসবি। চললাম। হ্যাঁ, দিদি, আপনি আমার মিনুকে জিজ্ঞেস করুন তো ও রেডি হলো কিনা। মিনু, তোর কত দেরি মা? হয়ে গেছে পিসিমা। ওই তো হয়ে গেছে। চটপটে মেয়ে আবার, ও দেরি হবে কেন? এ মেয়ে যে ঘরে যাবে সেখানেই কাজের আদর পাবে। আপনারা কিন্তু ঠিক করলেন? তুমি আবার এসেছো? ইনি কে? আরে কদিন আগে গলৎকার সেজে মিনুর হাত দেখতে এসেছিল একটা চোর, কিচ্ছু জানে না, খালি ওই ভাঁওতা মেয়ে টাকা রোজগারের বন্দি। দেখো, সেদিনকে তোমাকে কিছু বলিনি, আর তুমি আমার বাড়িতে শুভ কাজ হতে যাচ্ছে, এখন তুমি যদি না যাও মেরে দাঁড়াতে বাধ্য হবে। শুনুন, আমার উপরে রাগ করবেন না।
তাতে আপনাদেরই ক্ষতি হবে। হ্যাঁ, তার মানে? তারা মেয়ে দেখতে আসবে, হ্যাঁ, তারা আমাকে এ বাড়ির ঠিকানা দিয়ে বলেছে এখানে অপেক্ষা করতে। তারা এতে গেলেই আমি মেয়ের হাত দেখতে শুরু করে দেবো। এই যারা আসছে তাদের নাম বলো তো কি? আরে পার্থ তো দাওগা বাবু, ওই জিতেন বাবু নাকি একটা নাম বললো। জামাইবাবু তো ঠিক করেই বলছে। এই তোমাকে তারা ঘুর থেকে জোর করলো বলো তো? হ্যাঁ, হ্যাঁ, আমি তো হয় কিন্তু রাস্তায় মধ্যে হাত দেখছিলাম, পুলিশের হল্লা গাড়ি এতে আমাকে ধরে নিয়ে চলে গেল। দাওগা বাবু জিজ্ঞাসা করলো, ও তুমি কি করো? তা আমি বললাম, হয় কিন্তু আমি চমৎকার মানুষের হাত দেখি। তখন দাওগা বাবু বললো তার বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছেন, আমাকেও যেতে হবে সঙ্গে। মেয়ের হাত দেখে বলে দিতে হবে এই বিয়েটা করা চলবে কি চলবে না। তা আমি তো এক কথায় রাজি। মশাই, আমরা নির্বোধ মানুষ, আপনাকে না বুঝে কত গালমন্দ করেছি, আপনি কিছু মনে করবেন না। আসুন আসুন আসুন, আপনি গণৎকার মশাই, আমাদের অপরাধ মার্জনা করবেন গণৎকার মশাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখুন, উল্টো পাল্টা বলে যেন আবার সর্বনাশ না করে, আমার মেয়ের যেন এই সম্বন্ধটা ভেঙে না যায়। দেখছি দেখছি, বিবেচনা করে দেখছি। তা খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। কই, তুই তো দেখতে পাচ্ছি না। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি ব্যবস্থা করছি, এক্ষুনি যাচ্ছি। ওই রতনকে বলো হাওয়া করতে, তুমি যাও বিস্কুট নিয়ে আসো। শিগগিরই এদিকে আয়। ওরে রতন, গণৎকার মশাইকে হাওয়া কর, আমি ভেতর থেকে মিষ্টি নিয়ে আসি। ঠিক আছে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ও মা, এ তো সেই চোর লোকটা। সর্বনাশ হয়ে যাবে। যা বলতে পারো, যা হাওয়া করতে, যা। গরম লাগছে কেন? এত গরম লাগছে কেন? খাওয়াটা করো। মামা, মামা, এই তুই নিয়ে এসছিস? পান তুলে দে, গল্প করতে দে, দেখ দেখ। পান সিগারেট আছে। এটা খাওয়ার পর খেতে হতো না? তাই খাবেন, রেখে দিন, খাওয়ার পরে খাবেন। ঠিক আছে, ঠিক আছে। মিষ্টি গ্রহণ করুন। একটা মিষ্টিও খাবো, রাখ। সেই কি কে? এটি আমার বড় ছেলে, এবারে বিয়ে পরীক্ষা দিয়ে। তা এর ছক আছে? না, ওর ছকটা কি? আসলে বলে দিতাম এ বাবু পাস করবে কি করবে না। হ্যাঁ, আপনি তো পারতেনই, এত বড় গণৎকার, আপনি বলতে সব পারতেন। ছাড়াই কিন্তু আমি বলে দিতে পারি, হ্যাঁ? ও পাস করবে না। মামা, বাইরের লোকের সামনে ইনসাল্ট করে না বলছি। যত সব হাট। এই, এই, মিষ্টিটা গ্রহণ করুন গণৎকার মশাই। আমি অল্পই খাবো। গণৎকার মশাই, এবারে আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি দেবেন। মিষ্টি তো খুবই সুস্বাদু। একটু দেখবো? আপনি একটু কৃপা দৃষ্টি এবার আমাদের দিকে দেবেন তো? দেখছি দেখছি, বিবেচনা করে দেখছি। তা বিবেচনা করে তাড়াতাড়ি করলে ভালো হয়, কারণ ওই পাত্রপক্ষে এই এসে গেল বলে। মিষ্টি খুবই সুস্বাদু কিন্তু। জিজ্ঞেস করছি আর কেন? একটু নিয়ে আসি। আরে নিয়ে যাও আসি? না, আরো দুটো হ্যাঁ, নিয়ে হ্যাঁ, আসো। আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি নিয়ে আসছি। খাবার নো না, দেখো না। চুপ কর, সব কমপ্লিট হয়ে যাবে। গণৎকার মশাই, কিছু একটু বলুন, মানে আমরা খুবই উদ্বেগের মধ্যে আছি, আপনার কাছ থেকে যদি একটু শুনতে পাই তাহলে আমরা একটু শান্তি পাই আর কি। আমি তো দক্ষিণা দেওয়ার আমি কিছু ও বলতে পারবো বাবা, না। দক্ষিণা, তো দিতেই হবে যখন। আরো যে বাকি থাকলো, সন্তুষ্ট তো আছে না? আরো বাকি থাকলো। আবার কি বাকি থাকলো? একজোড়া ধুতি আর গামছা। ধুতি গামছা তো বাড়িতে নেই। ও, নতুন ধুতি গামছা বাড়িতে না থাকলে কোনো অসুবিধা নেই, ওটা বাবদ মূল্য ধরে দিলেই চলবে। সে দিচ্ছে, এই 400 টাকা রাখুন। হ্যাঁ। আরে 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 আরে, জামাইবাবু আপনি করছেন কি? ও যা চাইছে আপনি তাই দিচ্ছেন। আমি ঠিক করছি অনেক, এখন এর দ্বারাই আমার মিনুর যদি বিয়ে হয় হবে, এই আমাদের এখন অগতির গতি। এ বদমা, খাওয়া দাওয়া। এই নিন, এই নিন গণৎকার মশাই, মিষ্টি গ্রহণ করুন। হুম। আর কি চাই আপনার বলুন? মিষ্টি তো খুবই সুস্বাদু, আর গোটা কয়েক আলাদা করে রেখে দেবেন তো, আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে গাড়ির শব্দ পেল, হ্যাঁ ওরা বলে এসে গেছে। আপনারা শিগগিরই মেনুকে বলুন রেডি হতে। যা, মেনুকে গিয়ে খবর দে বাবা। ওরে বাবা রে, এ তো রাবণ দাদা এসে গেল। আরে আসুন আসুন আসুন, ভেতরে আসুন 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 আসুন। বলছি
বাড়ি চিনতে নিশ্চয়ই অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা হয় না। যাক, ভালো। আচ্ছা, আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে, ইনি হচ্ছেন মেয়ের বাবা, আর ইনি হচ্ছেন পাত্র। কোমরে বেল্টের জন্য নিচু হতে পারছি না, আপনি কাইন্ডলি পা দুটো উঁচু করে ধরবেন। ওতেই হয়েছে, কোনো করতে হবে না। আপনি আপত্তি করবেন না। আরে আপনি মেয়ের বাবা, আপনার পায়ে হাত দিতেই হবে। হ্যাঁ দাদা, না ওই আচ্ছা, ইনি হচ্ছেন পাত্রীর পিসিমা। কখন প্রণাম করা হলো? আমার সঙ্গে সব ফাওতাবাজি চলবে না। পরিষ্কার পা দুটো তুলবেন, আমি প্রণাম করব। বাড়িতে সাবান নেই? আমাকে নয়, নিজের পায়ে দিন। ওটা ময়লা নয়, শ্যাওলা। দাদা চুপ করো, চুপ করো। তোমার একটু মিষ্টি মুখ করো বাবা। ওসব দরকার নেই, ও শুধু 2 কাপ চা। শুধু চা কি দেওয়া যায় বাবা? বেশি প্যান প্যান করবেন না, আমার হাতে বেশি সময় নেই। মেয়ে দেখেই আমাকে আবার ডিউটি যেতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি মেয়েকে নিয়ে আসছি। নিয়ে আসুন। যাচ্ছি, যাচ্ছি। আরে ঘটকটা মশাই, আপনি মেয়ের হাত দেখেছেন? আগে না, এইবার দেখবো। আপনাকে এতক্ষণ আগে থেকে পার হয়ে গেলেন, কি না বলুন? এতক্ষণ ধরে আপনি কি করছিলেন? উনি তো এখানে বসে খাচ্ছিলেন। Stupid! তোমাকে এখানে খাওয়ার জন্য পাঠানো হচ্ছে? না। মারবো পেটে লাগিয়ে, বের করে দেবো। এক্ষুনি মেয়ের হাত থেকে সব বলতে হবে, আর যদি ঠিক বলতে না পারো সোজা লকাপে ঢোকাবো। আমি একেবারে পাকা কথা বলে দেবো স্যার। আয় মা, আয়, আয়, বস। এই তো আসুন আসুন, আপনি বলুন। আপনার হাতটা একটু গরমটা মশাইকে দেখান। এই কোনা এই হাত, কোনা এরকম হাত আমি আগেও দেখেছি তো, তাই বলছি। মেয়ে তো খুবই সুলক্ষণা। কি সুলক্ষণ দেখবে? বিয়ের পর স্বামীর একেবারে তর করে উন্নতি। কি দেখে উন্নতি বললেন? কেন আঙ্গুল দেখে? এই যে পুরো আঙ্গুল শুনুন, এটা একটু নোট করবেন। দেন আপনারাও শুনুন। আমরা যেটাকে ক্যাঁত কলা হিসেবে জাগাই, সেই পুরো আঙ্গুলি হলো মেয়েদের স্বামী। এই ক্যাঁত কলা মেয়েদের যত লম্বা হবে, মেয়েদের স্বামীদেরও তত উন্নতি হবে। নোট কর। তারপর বলো। আর ভর্তি টাকা, মাসে 50,000 টাকা রোজগার। কার? আগে আপনার। রসকেল, কিরাম? আমি মেরে এক চড়ে মুন্ডু ঘুরিয়ে দেবো। আমি মাইনে ছাড়লে উপরি পাই 50,000 টাকা। সরি, আপনার উকরিটা মাইনের সঙ্গে যোগ করা হয়নি। তাড়াহুড়ো করে দেখছি তো, তাই ভুল হয়েছে। এবার থেকে আর ভুল হবে না, একদম ঠিক বলবো। চারিদিকে পুলিশ খুন হচ্ছে, এর হাত থেকে বলো তো বৈধব্য যোগ আছে কিনা? এ মেয়ে তো খুবই ভাগ্যবতী, একদম সদবা অবস্থায় মারা যাবে। এ মেয়ে যতদিন বেঁচে থাকবে আপনার কিচ্ছু হবে না। আরে শোন, তুই মারা যাওয়ার পর খুন হবে কিনা সেটা দেখো। আরে সেটা তো স্যার যারা খুন করে বেড়াচ্ছে তাদের ছকটা মিলে বলে দিতে পারছি। আরে লোক, তাদের ছক আমি কোথায় পাবো? দাদা মোটামুটি সব জানা হলো। এবার আমরা মেয়েকে জিজ্ঞেস করবো। হ্যাঁ কত মশাই জিজ্ঞেস কর, শুনুন তো। এখানে দাঁড়িয়ে থাকো, আমার সঙ্গে থানায় যাবে, স্টেটমেন্ট তৈরি করবো যা বললে, তাতে সই করবে। আর যদি না মেলে ওই সোজা লতা।
একটু প্রশ্ন করবো। ওটা কি হচ্ছে? একটু ভগবানকে প্রণাম করে নিচ্ছিলাম যাতে সব ঠিক ঠিক বলতে পারি। তা আপনি কি কি কাজ জানেন? কাজ আমি সব জানি। সব? যেমন? বাসন মাজা, কাপড় কাচা। থাক! ওসব আমার থানা কনস্টেবল করে দিয়ে যায়। তা আপনি গান জানেন? না, আমি নাচতে জানি। হলো নাচ? ঠিক আছে ঠিক আছে, সে পরে দেখছি। তার আগে আপনি তো উচ্চ মাধ্যমিক পাস করেছেন না? হ্যাঁ, থার্ড ডিভিশন। ঠিক আছে, আমি তাহলে আউট নলেজ থেকেই কয়েকটা প্রশ্ন করছি। বলুন তো, বরাহগিরি ভেঙ্কটগিরি এর কার নাম? একটা পর্বতমালার নাম। যে নোট কর। থাক থাক, ছাড়ো। বলুন, আব্রাহাম লিঙ্কন কিসের জন্য বিখ্যাত? উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। জিতের নোট কর। দাদা, তুমি জিজ্ঞেস করো। আচ্ছা বলুন তো, গ্যাগারিন কার নাম? সেতুর নাম। তা সেতুটি কোথায়? ওই বীরভূমের দিকে হবে। জিতেন! দাদা, বলছি এটার ব্যাপারে এসব প্রশ্ন করে কি হবে? তার চাইতে যদি অন্য কিছু জিজ্ঞেস করে সেটা করে না। ঠিক এই কথাটাই আমি বলতে যাচ্ছি। একদম তাই। এটা তো আর চাকরির পরীক্ষা নয়, এটা বিয়ে। বেশ, অন্য কোশ্চেন করছি। আচ্ছা বলুন তার ইংরেজি ট্রান্সলেশন বলুন। মেয়েটি তলায় দাঁড়িয়ে আছে। মিস আন্ডারস্ট্যান্ডিং। জিতেন! কি করে উচ্চ মাধ্যমিক কাজ করলো? এই যে, বলুন তো দেখি, দারোগার বইয়ের কি কি গুণ থাকা দরকার? দারোগার বউ বদমেজাজি, খানদানি, প্রতিঘাতিনী, সত্যি। জিতেন, ঠিক বলছে তো? বলবে না কেন? ঠিক মতো প্রশ্ন করতে হবে তো। দাদা, মোটামুটি তো সব বলো। এইবার ফাইনাল। হ্যাঁ, ওই যে বলছিলাম না নাচের ব্যাপারটা, একটু নমুনা দেখবো নাকি আমরা? তাহলে আপনি রেডি হয়নি? গান কিন্তু আমরা দেবো। হ্যাঁ, রেডি আপনি? হ্যাঁ হ্যাঁ। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনে আধার তুলে তুলে রঙে রঙে রঙ সাজানো। প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো, আমার এই মনে আধার তুলে তুলে রঙে রঙে এইটাই আমার পছন্দ হচ্ছে। তুই জিজ্ঞাসা কর আমাকে পছন্দ হচ্ছে কিনা। এই যে দাদা যা জিজ্ঞেস করছে উত্তর দিন। ওনাকে পছন্দ হবে না কেন? উনি তো সব দিক থেকেই উপযুক্ত। কি সুন্দর ওনার মুখ, কি সুন্দর ওনার গোঁফ। জিতেন, এটা ফাইনাল করে দে, ফাইনাল করে দে। এই মেয়েকে আমি বিয়ে করবো। পরশুদিন বিয়ে থাকবে। তাহলে আপনারা দুদিন টাইম পাচ্ছেন কিন্তু। হ্যাঁ, এই দুদিনের মধ্যে সব জোগাড় করে ফেলবেন। এসে দেখে যদি জোগাড় হয়নি, সব কটা কখনো দড়ি বেঁধে সোজা লাগাবে ঢোকাবো। ওটা এনে শালা শ্বশুর সব সমান। বেচাল দেখলেই ধোলাই ঘরে নিয়ে গিয়ে বোতল পেটা করে বন্দি করে বাপের নাম মুড়িয়ে দেবো। আরে আরে জামাইবাবু, আপনি চিন্তা করেন না, সব ম্যানেজ হয়ে যাবে। ভরসা দিচ্ছো? একদম ভরসা দিচ্ছি। আচ্ছা বলছি, মেয়েকে কি আপনাদের আর কিছু জিজ্ঞেস করার আছে? না না না, উনি ভেতরে যেতে। আচ্ছা ঠিক আছে, যাও মা, ভেতরে যাও। আশীর্বাদ কবে করবে বাবা? এক্ষুনি করে যাচ্ছি। দাদা, সোনার জিনিসপত্র তো কিছু আনাই হয়নি। আশীর্বাদ করবে কি দিয়ে তুমি? এই ব্যাটন দিয়ে করে যাবো। ব্যাটন দিয়ে পেটাপিটি করো না বাবা, মেয়ে আমার বড়ই দুর্বল, বেশি সহ্য করতে পারবে না। বেশি ঘানা ঘানা করবেন না তো। আমার বউকে যদি আমি মারি তো কার বাবের কি? আরে কাকে কি বলছো? তোমার পিসি শাশুড়ি হয়। এই তো রাগ বিশ্বাসুরি, এই পিসি মাসগুলো দাগি আসামি হয়। বিয়েটাকে হোক, দেবো সব টাইট করে। আপনারা কিছু মনে করবেন না। আমার দাদা পিসি চাকরি করে তো, তাই মিজাজটা একটু অন্যরকম। না না, কিচ্ছু মনে করিনি। পুলিশ জামাই, একটা মেজাজ না থাকলে মানাবে কেন? কি হলো গো? হলো এটি আমাকে এ আমাদের বাড়িতে কাজ করে। এরকম মেয়ে ছেলের মতো ঢং করে কথা বলে কেন? একটু এরকম
বলছি এর একটা ছবি থানায় পাঠিয়ে দেবেন। এ শালা খুব মতলব আছে। কোন দিন দেখবেন বাক্স ব্যাটা ভেঙে চুরি করে পালিয়ে গেছে। ও মা গো, কি কথা বলে, লজ্জায় মরে তারপর ওরে বাড়ি সব লেখাপড়া বের করে দেবো। যা 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 ভেতরে যা আশীর্বাদ কবে করবে বাবা? ও আশীর্বাদ এখন থাক, ও বিয়ের দিন বরং সকাল সকাল এসে আশীর্বাদ করলেই হবে। সেই ভালো, বিয়ের দিন এসো, শান্ত মেজাজ নিয়ে এসো। বাবা 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 এটি আবার কে এলো? এ হচ্ছে মেয়ের বড় ভাই। দেখে তো মনে হচ্ছে রকবাজি করা হয়, বোমা বানানো হয় বুঝি? বোমা বানাতে যাবো কেন? ওসব কেন যায় না। বিয়ের পর পুরো বাড়ি সার্চ করবো। এক কোনা বালুটার লোহার টুকরো যদি পাই, গোষ্ঠী সমেত লকাপে ঢোকাবো। ওই গঙ্গাটাকে সঙ্গে নিয়ে চল। আগে আমি একটু পরে রাখতে চাই। পরে কেন? আসলে আসলে উনি যাওয়ার সময় কিছু মিষ্টি একবারে নিয়ে যেতে চাইছিলেন। হ্যাঁ রাক্ষস, এক প্লেট খেয়েছো আবার পুটলি বেঁধে নিয়ে যাবে? চলো থানা, তোমার জন্মের খাওয়া খাইয়ে দিচ্ছি। দাদা দাদা, আরে বিয়েটার ব্যাপারে ওরা এসে একটু করে থাকে। ও তুমি ওর সঙ্গে মাথা ঘামিয়ে না তো। এখান থেকে সোজা থানায় যাবে। আর যদি পালাবার চেষ্টা করেছো, পুলিশের কুকুর দিয়ে কান কামড়িয়ে টেনে আনা হবে। পালাবো কেন স্যার? পুলিশই তো হচ্ছে আমার মা বাবা। পুলিশ তোমার ঠাকুরদা? দিদি এই নিন গণকার মশাই, এই নিন, গ্রহণ করুন, আশীর্বাদ করে যান, বিবাহ কার্য যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়। আমাকে আপনারা আশীর্বাদ করবেন যেন দেন তো বাড়ি ফিরতে পারি। করতে গো নিশ্চয়ই নিশ্চয়ই। রাবণ রাজা, ওরে রাবণ রাজা ধন্য। আচ্ছা আমরা তাহলে যাচ্ছি। এসো এসো এসো। এই পিসি, যাচ্ছি। এসো বাবা, এসো, বিয়ের দিন শান্ত মেজাজ নিয়ে এসো। দাদা, তুমি একবার মেয়ের সঙ্গে একটু আলাদা করে কথা বলে নাও। হ্যাঁ বলি তো হবে। মেয়েকে একটু মেয়েকে নিয়ে এলাম, বাচ্চা পাচ্ছি, তাহলে একটু আলাদা করে কথা বলে নি। আমরা ভেতরে যাই। পটল আর পশুপতি, অনিল, চলো আমরা ভেতরে যাই। দাদা, তুমি দাদা আলাদা করে কথা বলে নাও। আমি বাইরে আছি। হ্যাঁ এই তাহলে আমি যাই। তাহলে দেখা হবে দুজনের। তা তো হবেই। বলি এর মধ্যে আবার শরীর খারাপ করবেন না, একটু যত্ন রাখবেন। ও বাবা, কিন্তু এখন থেকে খবরদারি আরম্ভ করে দিল। এই চলি। চলি না, আসি বলতে হয়। আমি তাহলে আসি। একটা বিরাট দুশ্চিন্তা মাথা থেকে নেমে গেল। পশুপতি, অনিল, তোমরা কাজে নেমে পড়ো, সময় তো নেই, মাঝে তো মাত্র একটা দিন। আপনি একদম চিন্তা করবেন না। বলছি বাড়ির ভেতরের যা কাজ বাজ আছে সেগুলো আপনি সামলে নিন, ঠিক আছে? বাইরের যা কাজ আছে ও আমি দেখে নেবো একেবারে। পুরুষ মশাইকেও তো একটা খবর দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, পটল তুই এক কাজ কর, তুই গিয়ে একবার পুষ্পশাকে একটা খবর দে, ঠিক আছে? আর পুষ্পশাকে গিয়ে বলবি। আর বলতে হবে না, যা বলার আমি বলবো। চললাম। হ্যাঁ এদিকে আসলে কথা। হ্যাঁ
একটা কথা ভাবছি বুঝলেন, এই পুলিশের হাতে মেয়ে দিয়ে শেষে কোনো বিপদ হবে না তো? মানে বাড়ি শুধু লোককে শেষে না হাজত কাটতে হয়। আরে না। কথাবার্তাটা শুনবে। আরে না না, আমাদের মিনু একেবারে এক্সপার্ট আছে। ওই দেখবেন একেবারে ওই জামাইকে একবারে ম্যানেজ করে রাখবে একদম। হ্যাঁ সমস্যাই সমস্যাই ওই তো সমস্যাই সংবাদ আছে, ভবানী বাবু মারা গেছে। তোমার মারা যাবেন বাবা? এবার ফাইনাল মরেছে। ফাইনাল? আগের বার কি সেই ফাইনাল মারা গেছিলেন? ও তা যাক, আমার ওতে কোনো দরকার নেই। তা আমাকে কি করতে হবে? আরে না না, আপনাকে কিছু করতে হবে না, আপনি বাড়িতেই থাকুন, পটলা গেলেই হবে। পটল তো যেতে পারবে না, তার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে। ওকে এখন বাজারে যেতে হয় পটল কিনতে। এ তো খুবই আনন্দের কথা। হ্যাঁ, খুবই আনন্দের কথা। আরো আনন্দ হবে তোমরা যদি এখানে না আসো। তা কি করে হয় মেসমশাই, আপনার মেয়ের বিয়ে, এটা একটা পাবলিক ওয়ার্ড, আমরা পাড়ার ছেলে হয়ে কি না এসে পারি? হ্যাঁ, আসবে, অবশ্যই আসবে। ওই বিয়ের দিন নিমন্ত্রণ খেতে এসো, আমার কোনো আপত্তি নেই। সে আপনি না বললেও আসতাম, পাবলিক ওয়ার্ক হলে সেখানে আমরা উপস্থিত থাকবোই। তা বলছিলাম বিয়ের বাজারটা আমাদের হাতে ছেড়ে দিন না, যা লাগবে সব এনে দেবো। এই অনুরোধটি করো না বাবা, যদি 50-100 টাকা হাত খরচা দরকার হয় বলো, আমি দিয়ে দেবো। নিয়ে যাও। আচ্ছা, আমরা তাহলে পরে আসবো। পরে আবার কি করতে আসবে? ওই যে বললেন 50-100 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা, পটল তো দেখতে পাচ্ছি না। পটল বাড়িতে নেই, কোথায় গেছে? কাজে গেছে, কাজে গেছে। ও ঠিক আছে ঠিক আছে, আমরা রাস্তায় মিট করে দেবো, চলো। এই ছেলেগুলোই না পটলের মাথাটাকে খাচ্ছে। বিয়েটা একবার হতে দিন, তারপর ওই জামাইকে দিয়ে একবার পটলকে টাইট করে দেবেন একদম। হ্যাঁ অনিল শোনো, হ্যাঁ। তুমি একটু বসো, হ্যাঁ। ব্যাংকে যেতে হবে টাকা তুলতে। আচ্ছা। আমি চেক বইটা নিয়ে আসি। ঠিক আছে। দিদি, এই চেক বইটা বের করে দাও। আরে কি হইল কি? এই শান্তি সত্তাটা কেন বলো দূরা গাইলা? এই তুমি পশুপতি শালা না? আরে কতদিন পর তোমার সাত বদলে দেখা পাইলাম। সিলাট হইয়ার দিন, হ্যাঁ? এখানেই ছিলাম। তা বলছি পটলের সঙ্গে আপনার দেখা হয়েছে তো? কই না তো। যা বাবা, ওকে তো আপনাকে ডাকতে পাঠানো হলো। আরে ওই হারামজাদা পোলা, ও কারো কথা শোনে নাকি? দেখো গিয়া মাইয়া গো স্কুলের সামনে খাড়াইয়া ওই সিগারেট ধরাইয়া ফুকফুকাইয়া ধুমা ছাড়তাছে। দেখো দেখো গিয়া। তো এদিকে তো সুখবর আছে বুঝলেন। আরে হ, সেই ব্যবস্থাটা আমি কইরা দিছি। ওই শান্তি সস্তান হইলেই বিয়া হইব, দেখবা। শান্তি সস্তান করতে হবে না, বিয়ে এমনিতেই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বিয়া ঠিক হইছে? তো কোথায় কি কইলো? আমার এক বন্ধুর আত্মীয় ওই কিছুক্ষণ আগে এসে একবার মিনুকে দেখে ফাইনাল করে গেছে। আরে কাল বাদে পরশুই তো বিয়ে, আর সেই জন্যই তো আপনাকে ডাকতে পাঠানো হলো। ঠিক আছে, আপনি এসে গেছেন, ভালো, বসুন। আমি একবার ওই মিনু আর দিদিদের পাঠিয়ে দিচ্ছি। দাঁড়ান দিদু, হ্যাঁ হ্যাঁ, দিদি, মিনু। পুরোহিত মশাই, হ্যাঁ। পুরোহিত মশাই, এদিকে খবর শুনেছেন? শান্তি সচ্চার করে আর টাকা খরচ করতে হলো না। রাম, ওই কথা মুখে আইলো না গো, মুখে আইলো না। আরে শান্তি সস্তানের কথা হইছিল, বইলাই এই বিয়া পাকা হইছে। শান্তি সস্তান হইলে দেখতা ওই হাজার খানেক পোলা তোমাকে বাড়ির সামনে লাইন দিয়া খাড়াইয়া থাকতো, সকলের মুখে শুনতা এই মাইয়ার এই বিয়া করুম। যাও, নামে কাম হইয়া গেছে তোমাকে। মিনু, এদিকে আয় মা। মিনু, তোর পুরোহিত মশাইকে প্রণাম কর। কি গো মালকী, বর পছন্দ হইছে তো? একদম ফার্স্ট ক্লাস বর। ইস, রাম 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 রাম, আজকালকার মাইয়া যে কি হইছে না, এটা লজ্জা শরমের মুন্ডু খাইয়া বইছে একদম। পুরোহিত মশাই জানেন, যাওয়ার আগে তো আমার বর আমাকে ছেড়ে যেতেই চাইছে না। আরে আরে পোলাটাও তো বড়ই বেহায়া। আরে 2 দিন পরে এই তো পরিবারের লগে পাইতো নাকি? এই আজকালকার পোলাগুলো হয়তো একই রকম, মাইয়া দেখলেই এগো চিত্ত সংসল্য হইতা যায়। আপনাকে প্রণাম করেছি পুরোহিত মশাই। হ্যাঁ, করছো নাকি? কই স্পর্শ তো অনুভব করলাম না আমি। তা কি করে বুঝবেন? আপনার পায়ে তো জুতো আছে। আরে ধুর, তুমি একটা মাইয়া ছাগল। আরে জুতায় হাত দিছো কেন? আরে পায়ের মাংস খামসাইয়া ধইরা প্রণাম করতে হয়, তই তো টের পামু নাকি? পায়ের মাংস খামসাইয়া হ্যাঁ, ধরে হ্যাঁ, না। হ্যাঁ, এই আরে দোষ মাইয়া কেন? দোষ মাইয়া।
কোথায় গেলি রে? হ্যাঁ বলো কি হয়েছে? বলছি কেনাকাটা কতদূর? অর্ধেক হয়ে গেছে, আর আজকে দিনটা তো আছে, বাকি যা আছে আজকেই হয়ে যাবে। ও হ্যাঁ ভালো কথা, তুমি একবার পাঞ্জাবিটা করে দেখে নিও ফিট হচ্ছে কিনা। আর যদি ভিড় না হয় ওই দর্জিকে ধরে তোর লকাপে ঢোকাবো। আর কে ঢোকাবে কেন? ফিট যদি না করে সেই তো ঠিক করে দেবে। আচ্ছা আচ্ছা, সরু বেল কিনেছিস? সরু বেল দিয়ে কি হবে? আরে ধুতি পরতে পারি না, পরতে গেলে খুলে যায়, তাই ভেবেছি ধুতির উপরে একটা বেল বেঁধে দেবো। এরকম অদ্ভুত কথা আমি কখনো শুনিনি। এই বিয়ে বাড়িতে কাপড় পাল্টানোর সময় সবাই যখন দেখবে যে ধুতির উপর একটা বেল্ট পরে আছে, কি ভাববে বলো তো সবাই? আর বিয়ে করতে বসে যদি ধুতিটা খুলে যায় তখন আমার অবস্থাটা কি হবে? আচ্ছা আচ্ছা, একটা বেল্ট না হয় কিনে রাখবো। আর কি কি লাগবে বলো? আর টোপর কিনেছিস? হ্যাঁ হ্যাঁ, ও সব কেনা হয়ে গেছে। তো মাথার মাপ নিলি কোথায়? মাথার মাপ নিয়ে কেউ টোপর কেনে নাকি? ওর টোপর সবার মাথায় ফিট করে। তা আমি কি করে জানবো বল? আগে তার বিয়ে করিনি। যাক, বিয়ে 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 হয়ে গেল বিয়ে। এখনো হয়নি, ওই কাল হবে। আরে ধরে না হয়েই গেছে। আচ্ছা জিতে, আমার ভেতরে ভেতরে তো নার্ভাস কেন হচ্ছে বলতো? পুলিশ অফিসার, এই সামান্য বিয়ের ব্যাপারে নার্ভাস হয়ে যাচ্ছ? ঠিকই তো, আমি তো পুলিশ অফিসার। কত বড় বড় খুনি গুন্ডা বদমাস থেকে নার্ভাস হয়নি। এ সামান্য একটা মেয়ে, তা আবার বিয়ে করা বউ, তোর ভয় কিছু নেই। আমার আবার কিসের ভয়? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভয় পেয়েছো। আচ্ছা জিতে, তুই তো আমার সঙ্গে একটা বিয়ে করলে পারো। সেই মেয়ে ঠিক নেই, কিছু নেই, আর তাছাড়া খামোখা এত তাড়াতাড়ি আমি বিয়েই বা করতে যাবো কেন? হ্যাঁ না মানে দুজনের বিয়ে একসঙ্গে করে জোর হতো, বুঝলি না? দাদা, তুমি তো সত্যি ভাবিয়ে তুললে। কি আজ বাদে কাল বিয়ে, আর কি তুমি আবল তাবল কথা আরম্ভ করেছো? হ্যাঁ আর কি করা যাবে, মাঝে মাঝে টেনশন হচ্ছে, তাই তোকে বললাম। হ্যাঁ কি হয়েছে? Stupid! আজ বাদে কাল আমার বিয়ে, আজ আমি ডাল ভাত খাবো? কি কি খাবেন তা তো বলবেন। মাছ মাংস দই রাবড়ি সব খাবো। আমি তো বাজারে যেতে হবে। আরে যেতে হলে যাবে। ও শোনো, কাল আমার বিয়ে, ওভার টাইম খাটতে হবে। দাদা, হ্যাঁ আমি কাছের দোকান থেকে বিয়ের কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ টাকা দিন স্যার। কিসের টাকা? এই জিনিসগুলো যে আনতে হবে, বাজারে যেতে হবে। টাকা লাগবে কেন? পুলিশের চাকরি করে টাকা দিয়ে জিনিস কিনবো? দোকানদারকে গিয়ে বলবে কাল স্যারের বিয়ে, দেখবে সব জিনিস দেবে। আর যদি কেউ দিতে না চায়, তার নামটা টুকে নিয়ে আসবে, কালই তাকে চালান করে দেবো। আমি তাহলে যাই স্যার। হ্যাঁ যাও। এই শোনো শোনো শোনো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার। তুমি তো বিয়ে করেছো। বিয়ে? বিয়ে স্যার? দুটো বিয়ে করেছি। হ্যাঁ কি করবো স্যার, একটা বউ সংসার সামলাতে পারে না, তাই বেআইনি করে আর একটা করতে হয়েছে। তো বউগুলি কেমন হয়? বিচ্ছিরি। হ্যাঁ হ্যাঁ স্যার, কি বলো? আমার দুই বোন, দুই অবতার। কিরকম? শুনলে আপনার বিয়ে করতে ইচ্ছা করবে না স্যার। তবু বলো শুনি। এক বউ মরে উঠতে চায় না, ডিউটি করে ফিরে দরজা ধাক্কাতে ধাক্কাতে হাত ব্যথা হয়ে যায়, তবু তার ঘুম ভাঙে না। বলো কি? পাড়ার লোক জড়ো হয়ে যায়। হ্যাঁ? শেষকালে একটা লম্বা বাঁশ দিয়ে জানলার মধ্যে দিয়ে মারিক ঠেলা, তবে ওঠে। মাঝখানে আমি জানলার ধারে রেখে দিয়েছি, তার ঘুম ভাঙাবার জন্য। তাহলে তো খুবই বিপদের কথা। বিপদ হলে বিপদ। একবার শীতকালে আমি তো রাত 12টায় ডিউটি করে ফিরেছি, হ্যাঁ গিয়ে দেখি যে জানলা দিয়ে বাঁশ ঢুকাতাম সেটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ভাবুন স্যার আমার অবস্থা। বাইরে দাঁড়িয়ে শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে রাত কাবার। পরের দিন থেকে ধুমঝড়। হ্যাঁ। ব্যাস দিন দিন ডিউটি কামাই। তাহলেই বুঝুন বউ কি চিজ। তা আরেকটি বউ কেমন? সে স্যার আরো সাংঘাতিক। কিরকম? মাসের মধ্যে 29 দিন বাপের বাড়িতে থাকি, তারা থাকবে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওই বাপের বাড়ির গোষ্ঠীর খরচ আমাকে জোগাতে হয়। ভাবুন স্যার, এই সামান্য মাইনেতে দুটো সংসার চালানো সম্ভব? তাই তো, চলবে না। কিচ্ছু বলবার উপায় নেই। একদিন কেরোসিন তেল ঘরে মজুত করা আছে, কিছু বললে সারা গায়ে কেরোসিন তেল ঢেলে দেশলাই খুঁজতে থাকে। শুধু ভয়ের ব্যাপার।
প্রথম ভয় লাগতো স্যার, ও আমার সহ্য হয়ে গেছে। ওদের দুষ্কর্মের রুটিন গুলো আমার জানা আছে, ও কোনটার পরে কোনটা করবে আমি আগেই বলে দিতে পারি। তো ওদের দেখে তো এসব বোঝা যায় না। স্যার, এর আগে বাপের বাড়িতে যতদিন থাকে ওদের দেখতে ভালোই লাগে। কত মিষ্টি, কত নম্র, কত ভদ্র, কত লাজু। কিন্তু বিয়ের মন্ত্র কানে গেলেই মন্ত্রের সঙ্গে এক ধরনের বচ্চা পোকা কানের মধ্য দিয়ে ওদের মাথায় ঢুকে যায়। স্বামী যতদিন জীবিত থাকে পোকাগুলো ততদিন ওদের মাথায় বিলকি করে। তাহলে কি বলছো, বিয়ে করবো না? বিয়ে করবেন না কেন? বিয়ের মধ্যে আলাদা মজা আছে। মজাটা কোথায় সেটাই তো বললে না। ওরা রাগারাগি ফাটাফাটি যতই করুক না কেন শেষকালে ওরা কেঁদে ফেলবেই। আর যেই কাঁদবে অমনি বুঝতে হবে আসছে, ভালো সময় আসছে। চোখে মুখে আলো আলো করে কত অভিমানের কথা বলবি। খাওয়ার থালা বেশি সামনে বেশি বেশি খাওয়াতে চাইবে, খেতে না চাইলে বলবে। গায়ে এরকম হাত বুলাবে, গায়ে হাত দিয়ে বলবি বাবু তুমি রোগা হয়ে গেছো। এসব শুনলেই না মুখে ছ্যাক ছ্যাক করে ওঠে। ব্যাপারটা খুবই জটিল। হ্যাঁ স্যার, ব্যাপারটাই জটিল। কিন্তু ওই যে বললাম মজা না, এই মজার জন্য আমরা আরো একটা বিয়ে করতে চাই। পারলে আপনিও করুন, দুটো বিয়ে করবেন। বউয়ের ঝামেলা পোহাতে পোহাতে এত বড় লম্বা জীবন কখন শেষ হয়ে যাবে আপনি টেরও পাবেন না। না, সব মেয়ে হয়তো ওরকম নয়, আমার বউ ওরকম হবে না। হবে স্যার, হবে। আপনি হয়তো ভাবছেন কনস্টেবলের বউ অশিক্ষিত, অভদ্র, সে ওরকম। আপনার বউ শিক্ষিত, ভদ্র, ভালো বংশ, এ ওরকম হবে না। এই ধারণা ঠিক নয় স্যার। শিক্ষিত, অশিক্ষিত, ভদ্র, অভদ্র, সুশ্রী, বিশ্রী, কালো, ফর্সা, লম্বা, গোল সব বউই একসাথে গড়া। যাও, তুমি তাড়াতাড়ি যাও, বাজারটা করে নিয়ে এসো, আমার আবার ডিউটি যেতে হবে। আজকের দিনটা ছুটি নিলেন না কেন স্যার? এর আগের দিন ছুটি নিলে ভালোই রাখতো। আর ছুটি মেয়ে দেখার জন্য একবেলা ছুটি নিয়ে গেছি, আর বিয়ে করার জন্য হাফ ডে ছুটি মঞ্জুর করিয়েছি। তুমি যাও, দেরি করো না। দাদা ভেতরে নাকি? হ্যাঁ, চান করতে যাচ্ছি। আচ্ছা যাও যাও। খোলা আছে তো? আরে তরুণ ভাই, আয় বস বস। যাক বাবা, তোকে যে বাড়িতে পাবো মনে করিনি। তা আমার সম্বন্ধে এই উচ্চ ধারণা তো কি করে হলো? আরে দুদিন এসে ঘুরে গেছি, ওদিকে রেগে আগুন। হ্যাঁ রাগ? কেন? কদিন ধরে তোর তো পাত্তা নেই। রাগ হওয়াটা স্বাভাবিক। দেখো ভাই, তোমাদের ভালোবাসায় আমাকে মিডিয়াম করে কিন্তু অন্যায় করেছো। আমি কেন তোমাদের ঝামেলায় যুক্ত থাকবো? তাছাড়া ডলি আমার মাস্তুতো বোন, দাদা হয়ে এসব বিষয়ে আমার তাকে প্রশ্রয় দেওয়াই উচিত হয়। খুব তো গার্জিয়ান হয়েছিস, হ্যাঁ? বেশ, তাকে শাসন কর না, হ্যাঁ? ঠাট্টা নয়। মাসি যেদিন জানতে পারবেন যে এই বিষয়ে আমি তোদের হেল্প করেছি, আমার সম্পর্কে তার ধারণা কি হবে? তা আমাকে কি করতে বলিস, হ্যাঁ? আরে ব্যাপারটা ডাইরেক্ট করে নে। তুই দুদিন অ্যাবসেন্ট হয়েছিস বলে তার অভিমান হয়েছে। এখন সেই অভিমানের কথা আমার মারফত না শুনে তুই গিয়ে নিজে কানে শোন। আবার তোর যা বলা আমার মারফত না বলে তুই গিয়ে নিজে গিয়ে বল, বর্ণনা কর। আচ্ছা ভাই, হঠাৎ কি হলো বলতো? এরকম এলো হতে দেখছিস কেন? আরে আমি নিজের ব্যাপারেই অ্যালু হবার জন্য পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আর তোদের ঝামেলায় আমি যুক্ত থাকবো কেন? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস? ওই রিতার কাছ থেকে, হ্যাঁ? হ্যাঁ। কেন? বিয়ে করতে বলছে। তা অন্যায় কি বলেছে? নেই বা কি বলছে? আগের দুজন যখন তাকে বিয়ে করেনি, আমি বা বিয়ে করতে যাব কেন? আগে ওদিকে ছিল নাকি রে? তবে তুই জানতিস? আরে চোখের সামনের ঘটনা, জানবো না কেন? পর পর দু জায়গা থেকে রিবাউন্ড করে আমার কাছে এসেছি। তা আমি ভাবলাম বেচারা দুঃখ পেয়েছে, তাই সান্ত্বনা দিলাম। আর সেটাই আমার কাল হলো। তারপর থেকে দেখি রোজ বিকেলে আমার কাছে আসে সান্ত্বনা পাওয়ার জন্য।
তা আমিও দেখলাম সান্ত্বনা দিতে যখন খরচ নেই, আমিও সান্ত্বনা দিলাম। একদিন গড়ের মাঠে সান্ত্বনা দিলাম, একদিন লেকের পাড়ে সান্ত্বনা দিলাম, বুঝলি? তারপরে সিনেমা হলে, রেস্টুরেন্টে ওই সান্ত্বনা দিলাম। তারপর বলে কি জানিস? কি বলে? হ্যাঁ, তো সান্ত্বনা দিয়েও যখন আমার দুঃখ সারছে না, তখন আমাকে বিয়ে করে দুঃখ সারিয়ে দাও। আমি বললাম, ছি, ওসব অসভ্য কথা বলতে নেই। আরে সেও নাছোড় বান্দা, বলে আমাকে কথা দাও, নাহলে আমি আত্মহত্যা করব। আরে আমি বিপদ বুঝে বললাম, আজ বারবেলায় কথা দিতে নেই, কাল এসে কথা দেব। আরে এই কথা বলে সেই যে ওখান থেকে এসেছি, আর মুখ হয়নি। আর শুনলাম আমাকে ধরবার জন্য চারদিকে নাকি খোঁজাখুঁজি করছে। তা ভাই তুই বা আপত্তি করছিস কেন? এই এতদিন যখন মেলামেশাটা হলো, তা তুই বিয়েটা করেই ফেললা, আরে তোর সুখী হবি। বন্ধু হয়ে তুই ভাই এত বড় অভিশাপ দিলি? আরে এটা অভিশাপ কোথায়, এটা তো ভাই শুভেচ্ছা। আর তাছাড়া তরুণ, মেয়েটাকে কষ্ট দেওয়াটা না তোর একদম উচিত হচ্ছে না। আরে বিয়ে তো তোকে একদিন করতেই হতো, তো সেটা এখনই কর না। তুই বিয়ে কর, তোর কুস্তি বিয়ে কর। আরে আমি তো বিয়ে করবো রে ভাই। আলো আলো ছায়াতে হবে বলো কাল। এরকম দিল খোলা খোলায় কে গান গাইছে রে? দাদা কালকে বিয়ে না, মনে আনন্দ গান গাইস। মরবে? কি মরবে রে? আরে তোর দাদা। আরে কি খবর তরুণ? আরে খবর তো আপনার কাছে হিতেন্দা। শুনলাম কাল নাকি আপনার বিয়ে। হ্যাঁ, একটা যোগাযোগ হয়ে গেল। তো এ তো খুবই আনন্দের কথা। তা বটে। আচ্ছা, বউ হাতে এসো কিন্তু। জিতেন গিয়ে তোমায় নিমন্ত্রণ করে আসবে। আর বেশি কাউকে বলছি না, ওই থানা সাজন স্টাফ আর জিতেনের কয়েকজন বন্ধু বান্ধব। না না, এই মূল্যের বাজারে বেশি খরচ করে কি লাভ? হ্যাঁ, তাছাড়া কাজের ঝামেলা, জিতেনকে এক হাতে সব সামলাতে হচ্ছে। আত্মীয় স্বজন কেউ নেই। আর আমার কথা বাদই দাও, 1 ঘন্টা ছুটি নিয়ে মেয়ে দেখে এসছি, আর হাফ বেলা ছুটি নিয়ে বিয়ে করতে যাবো। বিয়ের ব্যাপারেও ছুটিটা এত কড়াকড়ি? পুলিশের চাকরিতে এই তো ঝামেলা, একটু গন্ডগোল লাগলে সব ছুটি ক্যান্সেল। আর তাছাড়া দেখছো তো কত জায়গায় 144 ধারা জারি করা আছে, তা সত্ত্বেও গোলমাল লেগেই আছে। আচ্ছা হিতেন্দা, বৌদি কি বিয়ে করে এসে এই ঘরেই উঠবে? হ্যাঁ, এই বাড়িতেই উঠবে। আর কোথায় উঠবে? তা ঘরটা তো একটু সাজানো উচিত ছিল। নতুন বউ বিয়ে করে এসে এরকম অগোছালো ঘরে উঠবে কি করে? আরে জিতেনের বুদ্ধি শুদ্ধি একদম লোক পেয়ে গেছে। আরে ঘর না বসে আগে বিয়ে ঠিক করে বসে আছে। এদিকটা তাকে খেয়াল রাখা উচিত ছিল। আমাকে শুধু দোষ দিচ্ছ, তুমি নিজেও তো দেখতে পারতে। আমি কি আগে কোনদিন বিয়ে করেছি? আমি কি করেছি নাকি? তোর করা উচিত ছিল, তাহলে তো গতটা গোছানো থাকতো। এখন যে আমি কি করি? তোমাকে কিচ্ছু করতে হবে না, দয়া করে বসে থাকো, এই সব ব্যবস্থা হয়ে যাবে ঠিক। আমি এখন আসি হিতেন্দা। হ্যাঁ ভাই, আমাকে একটু আশীর্বাদ করে যাও ভাই। মানে বলছো কি তুমি? তুমি আশীর্বাদ চাইছো? ও কি তোমার গুরুজন নাকি? ভুল হয়ে গেছে, আমি তোমাকে আশীর্বাদ করছি ভাই। বাবা, ওকে আবার কেন আশীর্বাদ করছো? আরে যাতে আমি বিয়েটা ভালোভাবে করে আসতে পারি সেই আশীর্বাদই করছি। তোমার না সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আরে বিয়ে তো অনেকেই করে, তোমার মতো এইরকম করতে আর কাউকে আমি দেখিনি। সেই জন্য তোকে বলছি কি করতে হবে আমাকে বলে দে। তোমাকে কিচ্ছু করতে হবে না, দয়া করে বসে থাকো। বেশ, আমি এই বসলাম, সব যেন ঠিকঠাক হয়। আর যদি কোনো গোলমাল হয়েছে ভাই বলে কিন্তু খাতির করবো না, মার্ডার চার্জে ঝুলিয়ে দেবো। কি বলছেন হিতেন্দা? নিজের ভাইকে মার্ডার চার্জে ঝুলিয়ে দেবে? তো ভাই যদি দাদার বিয়ে মার্ডার করে, তো ভাইকে মার্ডার চার্জে ঝোলানোর দিকে আদর করবো। শোনো, এই ভাই ছিল না, ভাই ছিল বলে তোমার বিয়েটা হয়েছে, তাহলে এই জন্য তোমার বিয়ে হবে না। আর বাজে কথা বলিও না, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আমি এখন চলি রে ভাই। তো ওদিকটা একটু সামনে দিস কিন্তু। হ্যাঁ, না না, সেসব আমার দ্বারা হবে না। আরে দেখছিস তো দাদা বিয়ে নিয়ে একটু ব্যস্ত আছে, কি করছিস কেন? সেসব আমি জানি না ভাই। আরে শোন শোন, বল, কথা আছে শোন শোন। আরে কি বল? দাদা তুমি একটু ওই ঘরে যাও তো। গোপন কথা? হ্যাঁ। আচ্ছা, তাড়াতাড়ি সেরে নে, আমার এই ঘরে অনেক কাজ পড়ে আছে কিন্তু। বল বল বল, এবার বল ভাই। আর তুই আমার একটা কথা শোন ভাই, আর কোনো দিন তোকে আমি রিকোয়েস্ট করবো না, তুই না অনেকে গিয়ে বলবি যে আর
দাদা যেটা নিচে গেলে আমরা তার সঙ্গে গিয়ে দেখা করবো। আর শুধু দেখা না, এই বিয়ে মিটে গেলে আমাদের নিজের বিয়ে ব্যবস্থাও করবো, ঠিক আছে? ভেরি গুড, মনে থাকে যেন এটাই আমার শেষ কাজ। আরে নিশ্চয়ই মনে থাকবে ভাই। ঠিক আছে, চলি রে। এসো ভাই। এই দুটো কথা তুই নিজে গিয়ে রনিকে বলে আসতে পারবি না? ভুলে ফেলেছো না? এত জোরে বললে কে না শুনবে? আগে জানলে তো এক খরচা দুটো বিয়ে হয়ে যেত। মানে তোমাকে এইসব কথা বলবো, তুমি আবার কি ভাববে না ভাববে? আরে আমি শুনলে তোকে মাথায় করে নিয়ে নাচতাম। এই বিয়ে করতে যে আমার কি ভয় করছে এটা তো হতো না। বিয়ে করতে তো ভয় করছে নাকি? হ্যাঁ, জানিস এই একা একজন পুরুষের পক্ষে বিয়ে করা যে কি চাপের তোর কোনো ধারণাই নেই। দা, এরকম ভয় পেলে তো কালকে তুমি একটা কেলেঙ্কারি কাণ্ড বাড়িয়ে বসবে গো। জানিস এই বিয়ে করবো না, আমার একটা আনন্দ হচ্ছে জানিস তো। আমার না পরক্ষণে একটা প্যালপিটেশন হচ্ছে, মনে হচ্ছে। আরে তোমার ভয় নেই, ভয় নেই, আমি তো তোমার সঙ্গে আছি। তার সঙ্গেই যখন আছিস তুই না আমার বউটাকে বিয়ে কর, আর দুদিন পর তোর টলিকে আমি বিয়ে করে নেবো। তুমি তো ভুল বকতে আরম্ভ করলে। আরে মন শক্ত করো, শক্ত করো। হ্যাঁ, এই বিয়ে তোমাকেই করতে হবে। তাহলে তুই কথা দে যে আমার বিয়ের পর পরই তুই বিয়ে করবি। আরে কথা দিচ্ছি, দিচ্ছি। তাহলে এই কন্ট্রাক্ট বিটুইন দাদা এন্ড ভাই। আরে তাই 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 আরে আপনারা বুঝতে পারছেন না কেন? দাদা পুলিশের চাকরি। সব বুঝতে পারছি, ও চালাকি করে অন্য মেয়ে বিয়ে করতে গেছে। জি, ও কথা বলবেন না। দাদা আমার দেবতুলের লোক। হ্যাঁ, এটা বাস্তব জোচ্চ তোমার দাদা। ওই লোক চোর টাকাটার সঙ্গে ওঠা বসা করে করে না ঠক মাস তৈরি হয়েছে। আপনারা বুঝতে পারছেন না কেন? ইমার্জেন্সিতে পুলিশের ছুটি যে কোনো সময় ক্যান্সেল হয়ে যেতে বিশ্বাস পারে। করি না, যে অফিসার ছুটি ক্যান্সেল করেছে সে কি কোনোদিন বিয়ে দেখেনি, না নিজে বিয়ে করেনি। আরে তিনি অল্প বয়সের অফিসার, তার এখনো বিয়েই হয়নি। তার হয়নি, তার বাপের তো হয়েছে। বাপের বিয়ে দেখার সৌভাগ্য তো সবার হয় না। অত মাগার ছেলে আপনি মাথা ঠান্ডা করুন, সারাদিন না খেয়ে আছেন, কোথায় কি হয়ে যাবে? কি সর্বনাশের কথা বলে তো, এত টাকা খরচা করলাম, সব কি চলে যাবে? আরে চলে যাবে কেন?
আপনি জিনিসপত্রগুলো তুলে রেখে দিন, পরের লগ্নে বিয়ে দিলেই হবে। ওরে মূর্খ, এই বছর আর লগ্ন নেই। বাবা সরো তো, ছোট লোকটাকে আমি ঠান্ডা করে দিই। আমাকে আবার ছোট ছোট ঠান্ডা করবেন কেন? আমি একদম গরম নেই। আরে গরম না হওয়াটাই তো শয়তানি। ঠান্ডা মস্তিষ্ক কুড়ের সমান। না 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 না, অনেক এ মেনে নেওয়া যায় না। তুমি একটা কিছু ব্যবস্থা করো। না, না। বদমাইশ, একদম বদমাইশ। এ বিয়ে করতেই হবে, আলবাত বিয়ে হবে। না না মামা, দরকার নেই। এরকম ছোট লোকের সঙ্গে মিনুর বিয়ে না দেওয়াই ভালো। হতভাগা পটল, কতগুলো প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচা হয়েছে জানিস? আমি সেগুলো কি করে ফেরত পাবো এখন? এগোলে যে আরো টাকা চলে যাবে বাবা। পটল, তুই বড্ড বার বেড়েছিস তাই না? হ্যাঁ, ঘাড়ের উপর একটা আইবুড়ো বোন পড়ে আছে, সে কথা ভেবেছিস একবার কখনো? মেশাদাই, আপনারা নার্ভাস হবেন না। আমরা গিয়ে পাবলিক ওয়াক করি। আমরা থাকতে আপনার কোনো ভয় নেই। ওরে আমার কি হলো রে, আমার বিনুর কপালে ছিল রে, ওরে আমার বিনুর কপালে দিদি, থামো, এরকম মরা কান্না কেঁদে পাড়ার লোকজনে করো না। ওরে আমি কেমন করে কাঁদবো রে, আরে মেয়ে ছেলেদের এসব আমার থাকতে নেই, তুই বাড়ি চলে যাও। ওরে আমি কেন বেটা ছেলে হলাম না রে, আমার বিনুর কপালে ছিল রে। উন্মাদ হইলা নাকি তোমরা সব উন্মাদ হইলা? একটা শুভ কার্য হইতাছে, আরে এই সময় এইভাবে চক্ষে জল ফেললে বিঘ্ন ঘটবো। এইটুকু বুদ্ধি শুদ্ধি নাই তোমাদের, এইটুকু বুদ্ধি শুদ্ধি নাই। আপনি দিদিকে নিয়ে হেঁটে যান তো পুরুষ বসে। এই রামনাম বিষ্ণু কইরা বিবাহ করাইতে ওখান থেকে এখানে সব কয়টাই পাগল, সব পাগলের গোষ্ঠী। আসো আসো আপনারা আসো। আরে শান্ত হও, শান্ত হও। হইব মা আছেন, সব হইব, সব হইব। এই সব পাগলের গোষ্ঠী। চলো চলো। সমস্যাই আপনি বাড়ির মধ্যে যান, ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দিন তো। বাহ, বেশ বললে বসন্ত। আমার মেয়ের বিয়ে পণ্ড হতে বসেছে, আর বাড়ির ভেতরে গিয়ে নিশ্চিন্তে বসতে আরে পারি। আপনার বাড়ির মধ্যে কান্নাকাটি পড়ে গেছে, আপনার তো আগে সেখানে গিয়ে সামলানো উচিত নাকি? কি অনুচিত আর কি উচিত তুমি আমাকে কি ছোকরা শেখাবে? ছোকরা পরে ভাবে নাক গলাবে একদম। নাক গলাবো না মানে 100 বার নাক গলাবো। আমরা পাড়ার ছেলে, আমাদের একটা দায়িত্ব আছে। মার থেকে মাসির দরদ বেশি হয়ে গেল। আরে আপনারা পাগল হলেন নাকি? সেম সাইড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? না না, যা হচ্ছে হোক, এর একটা চূড়ান্ত নিষ্পত্তি হওয়া দরকার। পটল, তুই বড্ড বার বেড়েছিস তাই না? বাবা মুখ সামলে কথা বলে দিচ্ছি, রেগে গেলে বাবা কাকা বাবা মানবো না। আরে আপনারা চুপ করুন। বিপদের সময় এভাবে নিজেদের মধ্যে যদি ঝগড়া করেন, তার ফল কি মারাত্মক হবে ভাবতে পারছেন? আপনারা কি সবাই ভুলে গেলেন? ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই মিসআন্ডারস্ট্যান্ড। এবার মাথা ঠান্ডা করে ভাবুন কি করা যায়। আরে মাথা ঠান্ডা রাখুন বললেই কি মাথা ঠান্ডা রাখা যায় বাবা? বেশ, তাহলে নিজেদের মধ্যে এইভাবে হইচই করুন, আর সেই সুযোগ নিয়ে বড়ের ভাই এক পর দুপা করে পালিয়ে যাক। হ্যাঁ, ও তো পালিয়ে যাচ্ছে। আরে ধর, ধর, ওকে ধর, 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 ধর। আরে আমাকে আটকে রেখে কি লাভ? লাভ লোকসান আমরা বুঝবো। বাবু, দাদা বাবু, সর্বনাশ হয়ে গেছে। দিদিমণি অজ্ঞান হয়েছে। কেন আবার? হয়তো সাডেন শক। শিগগির ভেতরে চলুন। আপনি আসুন, আসুন। এই সর্বনাশটা না হলো দাদা বাবু। তুই এখানে বোকার মতো দাঁড়িয়ে কাঁদছিস কেন রতন? কেন কাঁদবো না দাদা বাবু, কেন কাঁদবো না? তোমাদের মা মরে গিয়ে তো আমার হয়েছে যত জ্বালা। এখন তোমাদের মা হয়ে আমাকে চোখে জল ফেলতে হচ্ছে। আমাকে আর রতন বলে ডেকো না দাদা বাবু, তোমরা আমাকে রতন মা বলে ডেকো। আপনারা কি অবস্থা সৃষ্টি করেছেন বুঝতে পারছেন? আরে সব বুঝতে পারছি, আমি অত্যন্ত দুঃখিত সেই জন্য। কিন্তু এবার আমাকে যেতে দিন, আমি বাড়ি গিয়ে দাদার সঙ্গে দেখা করে সমস্ত ব্যাপারটা বলি। করে দাঁড়িয়ে থাকুন, বাবা আর মামা না আসা পর্যন্ত এখান থেকে এক পা নড়তে পারবেন না। আচ্ছা, বিপদে পড়া গেল। বিপদ? ইয়ার কি বিপদ? সবে তো ধোলা শুরু করেছিলাম, বাধা পড়ে গেল। নাহলে তেলিপাড়ার মার কাকা বলে এক্ষুনি বুঝিয়ে দিতাম। না পুরোহিত মশাই, মিনু এখন কেমন আছে? চেতনা ফিরেছে, চেতনা ফিরেছে। ওই পুঞ্জীভূত বেদনায় মূর্ছা যাওয়ার কারণ ছিল। যা, কিছুটা নিশ্চিন্ত হওয়া গেল। না না, নিশ্চিন্ত হওয়ার কিছু হয় নাই। কারণ সেই যে চক্ষু খুলছে তো খুইলাই রইয়া গেছে, আর তা বন্ধ হয় না। ঠিক যেন প্রস্তর নির্মিত দুইটা চক্ষু, নড়েও না চড়েও না। সে কি এই অবস্থায় বিয়ে কি করে হবে? মায়ের কিন্তু পুরা টনটনা জ্ঞান রয়েছে। চক্ষু মেলাই আমার জিগায়, পুরুত মশাই আমার বিয়ার কি হইল পুরুত মশাই? আমি তারে সান্ত্বনা দিয়া কইলাম হইব মা লক্ষ্মী, হইব হইব। আর মনে মনে কইলাম এই ছাতা হইব। আপনি হাল ছাড়বেন না পুরুত মশাই, আমরা পাড়ার ছেলেরা যে করে হোক বিয়ে করাবো। তোকে পাড়ার পোলাবো জানতে আমার বাকি নাই, তোকে
মুখে খালি পছন্দ চচ্চড়ি। বুড়ো মশাই, আপনি তেলিপাড়া ছেলেদের ক্ষমতা দেখেননি, তাই ওই কথা বলছে। এই রাখ তো কথা বল। শুনুন শুনুন, দয়া করে শুনুন। যা। মিনুর জ্ঞান ফিরেছে, মিনু এখন সম্পূর্ণ সুস্থ। আমি এখন যাবো। অতই সোজা, জোচ্চোরকে হাতের নাগালে পেয়ে ছেড়ে দেবো ভেবেছো? আপনারা কিন্তু আমাকে শুধু শুধু দোষারোপ করছেন। হ্যাঁ, এইরকম হবে জানলে আমি এখানে আসতামই না। আর এই যখন হওয়ার কোনো আশা নেই, কে বলেছে? আমাকে তাহলে যেতে দিন। হ্যাঁ, বিয়ে হবে না কে বলেছে? আলবাত বিয়ে হবে। পুরুত মশাই, আপনি কাজ আরম্ভ করুন তো। এই মেলা বাজে ফসর ফসর কইল না তো। এখানে বরের নামে কোনো পাত্তা নাই। বিয়ে হবে কার লগে? ওই কলা গাছের লগে নাকি? আমি যদি আপনাকে বর দেখিয়ে দিতে পারি। কি তার মানে? কোথায় বল? এইখানে আছে, তোমরা দেখতে চাও? যাই, যাই। এই তো বর, ওর গলায় ঝুলিয়ে দাও। দারুণ বুদ্ধি। না, ও কথা বলবেন না, ও কথা বলবেন না। কোনো কথা নয়, যোগ করে দাঁড়াও, ভালো করে তো। আপনারা আমার কথা শুনে আপনারা আমাকে ক্ষমা করুন। একটি কথা শুনতে যাই না। মারের ছোটে তোমার বাপের নাম ভুলে দেবো। মারো, বাপের নাম ভুলিনি। আপনি দেরি করছেন না। এই কাম ছাড়ছে, এই লগ্ন শেষ হয়ে যাওয়ার মিনিট পাঁচের সময় বাকি আছে। মন্ত্র বইরা কাম নাই, মন্ত্র বইরা কাম নাই। মায়েরা নিয়ে আইসা সাত পাক ঘুরাইয়া দিয়া মেয়েকে নিয়ে আয়। আপনারা পায়ে পায়ে রেখে ওকে নিয়ে আসে গিরি। আপনাদের কি প্রাণে তো আমার কিছু নেই। আমাকে একা পেয়ে আপনারা যা খুশি তাই করছেন। আমি বিয়ে করবো না। করবে না মানে? আলবাত করবে। তোমার 14 গোষ্ঠী আজকে এখানে বিয়ে দিয়ে ছাড়বে। আপনি আমাকে বাঁচান। আচ্ছা, বিয়ে করতে এত ভয় পাচ্ছেন কেন? তাছাড়া আপনার দাদা যখন বিয়েটা করতে আসলেন না, তখন আপনি সেরে ফেলুন। আরে আরে আপনাকে কি করে বোঝাই? আমি বিয়ে করতে পারি না, আমার অসুবিধা আছে। অসুবিধা থাকলে ছেড়ে দেয়াই ভালো। এই শালাদের বিশ্বাস নেই, কোথাও কোন গন্ডগোল বাকিয়ে বসে আছে। বটল, তুই যা বুঝিস না তাই নিয়ে একদম কথা বলবি না। মামা মুখ সামনে কথা বলে বলে দিচ্ছি। বটল হতভাগা। রেগে গেলে আমি কিন্তু মানুষ থাকি না। লোকগুলো গাল করবি না। কি? আপনি কি আমার কথা শুনবেন না? কিন্তু কিন্তু আমাকে বিয়ে না করারই বা কি আছে? আমি আমি ডলিকে কথা দিয়েছি। ডলিকে কথা দিয়েছে? ওরকম কথা এর আগে আমাকে 5-6 জন দিয়ে গেছে। কই, তারা তো কেউ আমাকে বিয়ে করতে আসেনি। এইসব কথা এখানে বলিস না, ওসব বলতে নেই এখানে। কেন বলবো না বাবা? আমার এত বয়স হয়ে গেল, তোমরা একটা বিয়ে পর্যন্ত দিতে পারলে না। যাও একজনকে ঠিক করলে, সে আবার আসলো না। আমি আমি কি তোমাদের কুড়িয়ে পাওয়া মেয়ে? আমার কথাও দয়া করে একবার ভাবুন। আপনি চুপ করুন। আপনার কোনো কথা আমি শুনবো না। আপনাকেই আমি বিয়ে করবো। আপনি রেডি? রেডি। দোয়াই আপনার, আমি কোনো দোষ করিনি। দোষ করেনি মানে? আমার এতগুলো টাকা সাহায্য করে এখন পর্যন্ত দোষ করেনি। এই সোজা হয়ে দাঁড়াও ওখানে, চুপ করে দাঁড়িয়ে থাকো। না, দাঁড়াবো না। দেখি দেখি আপনারা কি করে বিয়ে দেন। হ্যাঁ, কি আমাদের বাড়িতে এসে আমাদেরও রব দেখানো হচ্ছে? মেরেই ফেলো। একটা জীবন নিয়ে ছেলে কেন করা হচ্ছে? মেরেই ফেলে দেবো। কি করছিস শ্রদ্ধা? যদি এইসব করিস তাহলে কেন বুঝিস না আমি যে বিধবা? বাজে কথা বলবেন না। আমি কি আপনার স্বামী নাকি? হ্যাঁ, যে আমি মরে গেলে আপনি বিধবা হবেন? আমি এক্ষুনি মরবো। দেখি আপনি কি করে বিধবা হন। হ্যাঁ, আরে মাইয়াটা তো পুনরায় চেতনা হারাইলো যে। মিনু, ওঠ মা, ওঠ। মামা, হ্যাঁ মামা আমার কি বিয়ে হবে না? হ্যাঁ, ওই তো তোমার বর দাঁড়িয়ে আছে। ওঠো ওঠো। হ্যাঁ, এই তো তোমার বর। তাই তো? হ্যাঁ। এই তো আমার বর দাঁড়িয়ে আছে। আপনি বল। এই চুপ করো, ওকে বলতে দাও। দেখছো না পুরো জ্ঞান ফেরে নিয়ে এখনো। আচ্ছা বলুন। আপনি আমার ইহকাল পরকাল, আপনি পূর্ণাঙ্গ, আপনি অর্ধাঙ্গ, আপনি পতি, আপনি স্বামী। আপনার বলা হয়েছে? না, এখন আরো আছে। আপনার ফুলোর মতো পক্ষপাতী আমায় আশ্রয় দিয়ে, চপাটির মতো চওড়া কপালে চন্দনের টিকা নিয়ে, গন্ডারের মতো গন্ডদেশে মালা নিয়ে, ক্যানাডের মতো পদতলে
আইসে এজে রীতিমতো পিকা দেরি করবেন না, মন্ত্র পড়া শুরু করুন। বেটা কাজের নামে অষ্টরাম্বা শুধু পারে কানের কাছে ট্যাকর ট্যাকর করতে, দুঘা না দিলে ইংলিশ স্টার্ট হয় না। কি কইতাছে তোমার পোলা? হাত থামাই না, ইংলিশ ডাক্তার না। আগে আগে পুরুষ মশাই মুখ সামনে কথা শব্দ মানিয়ে রেখে দেবো। চুপ করবি, একটা ঈশ্বর বক্তব্য লাগা না করে করে এই তো সব বন্ধ হতে বসেছে বাবা। চুপ, একদম ঈশ্বর বক্তব্য লাগা। মশাই আপনি মাথা ঠান্ডা করুন। আমার মাথা ঠান্ডাই আছে। ওই আজ হক্কার বেলায় যখন আমি স্ত্রীর মুখ দেখে উঠছি তখন আমি জানি আজ না জানি আমার কপালে কি আছে। আমার কি আর বিয়ে হবে না? হইব মালকী, হইব হইব। কখন হবে? আরে ওহনি হইব, ওহনি হইব। এই খবরটা এই মিনিটের সময় বাকি আছে। মালকী 7টা 12 থেকে 7টা খুলে দাও। ফিরে আসতে হবে না। এই সময় নাই, সময় নাই, সময় নাই। খবরটা বসন্ত মিনার, তোমরা চিকেনের পা একেবারে শক্ত করে ধরো, যেন একটু নড়তে না পারে। দাঁড়াবে না মালকী, তোরা বস মালকী না বলতে উল্টো দিকে 7 পা ধরো। ওই কর্ম কইল না। ওই উল্টা দিকে 7টা ঘুরলে কিন্তু বিবাহ বন্ধন খুইলা যাইব। ওরা মূর্খ, ওরা বুদ্ধি শুদ্ধি নাই। কিছু সময় খাড়াইয়া থাকো, আপনি মাথা ছাইরা যাইব। এই রতন তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? ভিতরে যা, খাবার দাবার ব্যবস্থা কর, লোকজন আসছে তো। আমায় অত করে বলতে হবে না দাদা বাবু, আমার সব খেয়াল আছে। আমি যে মেয়ের মা হই। কি বললি হতো বড়? ছি, জামাইয়ের সামনে এভাবে কথা বলতে সবাইকে ভেতরে যা। চল চল চল। মূর্খ! এক পণ্ডিত আগে না খাওয়াইয়া নিজে রাখিল না। সব পয়সা মিলে নরকে যাইবা কইয়া রাখেন। সব পয়সা নরকে যাইবা। এতক্ষণে তোমাকে চেতনা ফিরছে। এটা রাক্ষসের গোষ্ঠী কোথাকার? রাক্ষসের গোষ্ঠী অসম্ভব করিবা। সবাই আসুন, ব্যবস্থা হয়েছে। কিন্তু নিমন্ত্রিত অতিথিরা কি খেতে বসেছে? আমরা তার আগে খেয়ে নেবো। আরে এসো গো এসো, মেলা কাজ পড়ে রয়েছে। আচ্ছা দিদিমণি, এদিকে বসিয়ে তোমাদের আমি অন্য করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরে এসো গো এসো। চলো তাদের চল চল। কাজটা একদম ভালো হলো না। ডলিকে এখন আমি কি কৈফিয়ত দেবো? বিয়ের পর অন্য মেয়ের সম্পর্কে কথা বলা কিন্তু চরিত্রহীনতার লোক। আর একজনকে কথা দিয়ে আর একজনকে বিয়ে করা, এটা খুব সচ্চরিত্রের লক্ষণ। আরে বাবা, একটা সামান্য ব্যাপার নিয়ে এত কথা বলছো কেন? আরে সামান্য ব্যাপার, আরে ডলি শুনলে আত্মহত্যা করবে। করবে না। তুমি ডলিকে চেনো? আরে বাবা, ওই সুধীর বাবুর মেয়ে তো। হ্যাঁ। ও আত্মহত্যা করবে না। আরে বাবা, ও তো অন্য ছেলেকে বিয়ে করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি কি করে জানলে?
আরে বাবা কিছুদিন আগে তো আমিও ওই লাইনে ছিলাম। আরে বাবা আজকাল প্রেমে ব্যর্থ হলে কেউ আত্মহত্যা করে না, তাহলে আমাকেই 10-12 বার আত্মহত্যা করে ফেলতে হতো। আমি পাগল হয়ে যাবো। থাক আর ঢং করতে হবে না। তুমি কত পল্লী মলির পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলে তাই বা কে জানে। পলি মলির ব্যাপারটা তুমি জানলে কি করে? এই দেখো ধরা পড়ে গেছে কিন্তু আমি এমনি কথার উপরেই কথা বলছিলাম। মিনু, বলছিলাম কি, যা হয়েছে হয়েছে, হ্যাঁ, আর যা করেছি ও করেছি। আমরা না এখন থেকে আর পুরোনো কথা আর মনে রাখবো না, কেমন? আমিও তো সেই কথাই বলতে চাইছি, কিন্তু তুমি যে আদর্শ প্রেমিক সাজার চেষ্টা করছো। আচ্ছা আচ্ছা, থাক থাক, আর ঝগড়া না, হ্যাঁ, এবার থেকে peace, কেমন? পিস আর কেন দাদা, তুমি আসতে পারোনি? তোমার বোঝা আমার কানে চাপিয়ে দিয়েছে। তুই বিয়ে করেছিস? আরে হ্যাঁ দাদা, হ্যাঁ। তুই ভাই হয়ে দাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারলি? না দাদা, আমি জোর করে ওকে বিয়ে করেছি। আমি তাকে বিয়ে করবো জিতেন। দাদা, তুমি বরং ওই ডলিকে বিয়ে করো। আরে তুমি তো বলছিলে সেই কথা। আর ওই ডলি যদি আমাকে বিয়ে না করে? আহা, করবে না কেন? আমি সব ব্যবস্থা করে দেবো, তোমার ভয় নেই। দাদা আপনি বরং আমাদেরকে আশীর্বাদ করুন। আশীর্বাদ? এটা তোর মাথাতেই থাক ভাই। আর তোমরা আমাকে আশীর্বাদ করো বৌমা। With this, we come to the end of today's short skit, the marriage pandemonium or Vivaho Vibrat, as it has been presented to all of you by the Postal Recreation Club of the Office of the Seaport Council General. So before we conclude, I would like to introduce you to the best actors and actresses who have just presented the show. একজনের নাম আমি বলবো: তপন কুমার মৌলিক, সৌমিতা ভট্টাচার্য, অনির্বাণ ভট্টাচার্য, জয়প্রকাশ ব্যানার্জি, সিনিয়র জয়প্রকাশ ব্যানার্জি, জয়িতা নাস্তা সাহা, সৌরভ দাস, রিপন দত্ত, সুপ্রভুপাল, অমিত ঘোষ, রামকৃষ্ণ দাস, ভাস্কর মাহাতো, সৌমজিৎ দাস, and Rataner Ma, Jayprakash Banerjee. Please give a big round of applause for Jayprakash. She has really acted well. And the entire team who has taken a hard faith and to for presenting this short skit. Thank you everyone. Thank you sir. And the director, I would like to call up, request the director to come up on stage, Sanjeev Kumar Datta. Sanjeev Kumar Datta, I am requesting on the stage, and on behalf of the club, we would like to felicitate him. আমাদের দারোগা বাবুর বিয়ে হয়নি, তাই দারোগা বাবুকে বলবো ওনাকে ফুলের তোড়াটা তুলে দেওয়ার জন্য, মিষ্টি এবং ফুলের তোড়া।
ক্লাবের তরফ থেকে একটা ছোট্ট মেমেন্টো এবং ওনার কাছে উপহার আমরা তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ সঞ্জিত দাকে, আমাদেরকে এই নাটকটা মঞ্চস্থ করতে অনেক সাহায্য করেছেন। এর সঙ্গে আমাদের এই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, জয় হিন্দ।